ক্লাসরুম অপশনটা সামনে এসেছিল। দেখানো হয়েছে রোটারি পাবলিকেশনের একটা লগো দেখানো হয়েছিল। তো রোটারি পাবলিকেশনের লগো নিয়ে হয়তোবা আপনাদের একটু সন্দিহান ছিলেন, অর্থাৎ এটা নিয়ে হয়তোবা একটু ছিলেন যে আসলে রোটারি পাবলিকেশনের লগোটা অ্যাকচুয়ালি কি। আমি যদি রোটারি লিখি, রোটারি ইন্টারন্যাশনাল যদি আপনারা এখানে সার্চ করেন তাহলে দেখবেন যে আপনার রোটারি ইন্টারন্যাশনাল অ্যাভেলেবেল অপশনটা আসতেছে। আচ্ছা, এই যে দেখেন রোটারি ইন্টারন্যাশনালের অরিজিনাল লগোটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তার অরিজিনাল লগো। এবং খেয়াল করে দেখেন এইখানে মিডলে দেখেন একটা কালার ইউজ করে কাজ করছে, অর্থাৎ উপরের দিকে আপনি স্ট্রোক ইউজ করছেন, এই অংশটার মধ্যে স্ট্রোক ইউজ করে কাজ করছেন। এই অংশগুলো হচ্ছে স্ট্রোকের কাজ, আর এই পাশটা হচ্ছে আমরা যেটা সাদা অংশটাকে ডিলিট করে দিচ্ছি, এই ডিলিট না করে ওনারা রেখে দিচ্ছেন। এখন সাপোজ মনে করেন আমি যদি আপনাকে বলি আপনি তো এটা তৈরি করছেন, আপনি তো এইটা তৈরি করছেন, এটা কি তৈরি করতে পারবেন? আমার মনে হয় আপনার উত্তরটা হ্যাঁ হবে। কারণ কেন? কারণ হচ্ছে আমি জাস্ট এখান থেকে এই অংশটা ডিলিট করব না, যে আপনার সাদা অংশটা আমি ডিলিট করে দিছি, এই অংশটা আমি ডিলিট করব না, জাস্ট এটার মধ্যে একটা কালার দিয়ে দেবো, আর কিচ্ছু কোনো কারণ নাই। আর এইখানে আমি ডিলিট করে না, এইখানে আমি দিয়ে দিব। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যাতে মানে এইটা করছি, এটা কিভাবে করতে হয় ওইটা টেনশন না করি, আমি জাস্ট দেখবো হচ্ছে ডিফারেন্সটা কোথায় কোথায়, আমি এর আগে কি করছি আর এখন কি করলাম, এই জিনিসটা দেখব। এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মতো দেখতে পারি বা এটা নিয়ে যদি আমাদের আইডিয়াটা জেনারেট করতে পারি, তাহলে আমার কনফিউশনটা দূর হয়ে যাবে। এরপর খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ইউজ করছেন হচ্ছে আপনার ড্রপ শ্যাডো ইউজ করছেন, এখানে ড্রপ শ্যাডো ইউজ করে কাজ করছেন। আচ্ছা, এইটার আবার ইফেক্টটা দিচ্ছেন হচ্ছে এই যে ভিতরে যে ইফেক্টগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফটোশপে দিচ্ছেন। সো এখানে আপনার ফটোশপের ইফেক্টটা দেওয়া আছে, আর একটু আগে তো দেখলাম। তো এই হচ্ছে আসলে এই রোটারি পাবলিকেটের অ্যাকচুয়াল লগোটা হচ্ছে এইটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল লগো, এই যে রোটারির অ্যাকচুয়াল লগো হচ্ছে এইটা। সো এরপর দেখেন এটারে কিছু মডিফাই করছে, এই করছে সেই করছে, অনেক কিছু করছে। তো আমার কথা হচ্ছে এইখানে একটু খেয়াল করে দেখেন যতগুলো লগো দেখতেছেন সাথে, আমার মনে হয় প্রত্যেকটা লগোই আমি এখন করতে পারবো, খুব সহজে আমি এটাকে করতে পারবো। তো লগো কপি করার যেই ধারাবাহিকতাটা, তার মধ্যে আজকে আমরা আরেকটা নতুন একটা লগো করব, কপি করব, আর সেটা হচ্ছে ইগলু লগো। হয়তোবা আপনি এখন চিন্তা করতে পারেন যে আসলে এটা তো মানে করা কোনো সমস্যা না, বা এটা তৈরি করা কোনো না, আমার মনে হয় আর কি এটা আপনার কোয়েশ্চেন। তো আসলে কেন এইরকম টাইপের লগোগুলো আপনাদেরকে দেখাই, অনেক সময় দেখবেন যে আপনার ডিজাইনের ক্ষেত্রে এরকম কার্ভ টাইপের ডিজাইনের প্রয়োজন হতে পারে, এরকম অ্যাঙ্গেল টাইপের ডিজাইনের প্রয়োজন হতে পারে। অ্যাকচুয়ালি এই ডিজাইনগুলো কেমনভাবে করছে সেটা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হচ্ছে এইসব লগো আপনাদেরকে সিলেক্ট করে দেখানো। নাম্বার 2 হচ্ছে আমি যখন কোনো ফ্রন্ট ম্যাচিং করতে পারবো না, যে কথাটা আপনার ইনকিলাবি আপু বলছেন যে ওনার যেই ফ্রন্টটা উনি ইউজ করছেন, এই যে আপনার বিএমডাব্লিউর মধ্যে ওনার যে ফ্রন্টটা দিচ্ছেন, উনি যে ফ্রন্টটা ইউজ করছেন এটা সেম না, তখন আমি কি কাজ করব? তখন আমি কি কাজ করব বুঝতে পারছি। তো আপু যে বিএমডাব্লিউ লগোটা তৈরি করছেন এটার সাথে অরিজিনাল বিএমডাব্লিউর মধ্যে যদি যাই, এখন বিএমডাব্লিউ লগোতে যদি যাই, আমার মনে হয় আকাশ পাতাল পার্থক্য আছে, আমার মনে হয় আকাশ পাতাল পার্থক্য আছে। আর আমার মনে হয় এই জায়গাটা আপনি খুব সুন্দরভাবে করতে পারতেন ইচ্ছা করলে, কিন্তু আনফরচুনেটলি করতে পারেন নাই আপনি। তো আপনার লগোটা আর এই লগোর মধ্যে আকাশ পাতাল, আপনি মেবি এটাকে সিলেক্ট করে কাজ করছেন, অ্যাকচুয়ালি এটা বিএমডাব্লিউর অরিজিনাল লগো না, অরিজিনাল লগো হচ্ছে এইটা, এটা হচ্ছে বিএমডাব্লিউর অরিজিনাল লগো। যাই হোক হ্যাঁ, অরিজিনাল কোনটা আর কোনটা কেমনে বুঝবো? আপু একটাই, আমি শুরুতে করছিলাম একটা, শুরুর দিকে বিএমডব্লিউ ফ্রন্টটা মিলাইতে পারিনি আর আচ্ছা কি, ফ্রন্টটা ফ্রন্টটা আমার ফ্রন্টটা ইচ্ছা মতো মিলাই দেবেন। দিছি। বিএমডব্লিউ কার আমি যদি করি দেখি, ওইটার জন্যই আসলে এই জিনিসটা দেখানো। এই যে বিএমডব্লিউ কার আছে, এটার মধ্যে আমরা একটু যাই, ইমেজে যাই, ইমেজে গেলেই আপনি সামনে দেখতে পারবেন যে এই লগোটা শো করতেছে, এই যে লগোটা শো করতেছে এটা আসলে কোন লগোটা শো করতেছে, বুঝতে পারছি কথাটা। এই যে আপনারা ইউজ করতেছেন এটা কোন লগোটা ইউজ করতেছেন, এই যে এই অংশটা দেখেন কোন লগোটা দেখা যাচ্ছে। তো এইসব গাড়িগুলো দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া জেনারেট করে ফেলতে পারবেন। আর সবচেয়ে বড় যেই সুবিধাটা, আমি যখন কোনো কিছু লিখবো, লিখার ফার্স্ট যে লগোটা আসে মোটামুটি ওইটাই হচ্ছে আমার ফাইনাল লগো, এটা আপনি খেয়াল রাখবেন। আচ্ছা,
আমাদের যে প্রবলেমটা আসলে ক্রিয়েট হচ্ছে, আমি যখন লগো কোনো কিছু যখন করতেছি, এই কপি করতে যাচ্ছি, তখন আমার মিলতেছে না, ফ্রন্ট মিলতেছে না, অর্থাৎ আমি ফ্রন্ট পাচ্ছি না। সেক্ষেত্রে আমি কি করব? আসলে ওই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্যেই আপনাদের আজকের এই ইগলু যে জ্ঞাটা আছে, লগোটা আছে, সেটা দেখাবো আপনাকে। কারণ অনেক সময় এমনও হইতে পারে যে আমি লগো ক্রিয়েট করতেছি, আমার এই ফ্রন্টটা ভালো লাগছে, বাট হচ্ছে আমি এই ফ্রন্টটা পাচ্ছি না, এই ফন্টটা আমি পাচ্ছি না, তখন আমি কি করব? আর এই জিনিসটার মধ্যে আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা আরো দুইটা টুলসের কাজ শিখবো। এই জন্য অ্যাকচুয়ালি বিশেষ করে প্রজেক্ট ওয়াইজ কাজটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি, এই জন্য হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কাজ করা। আর যদি চিন্তা করতাম যে এইভাবে করে যাই, আপনি কি করলেন না করলেন বুঝলাম, ওটা দেখার বিষয় না, সেক্ষেত্রে হয়তো জিনিসটা আলাদা হতো। তা আমি প্রজেক্ট ওয়াইজ দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, যেমন আমি রোটারি ইন্টারন্যাশনালের যে লগোটা দেখানো হয়েছে, আপনি কিন্তু আপনার লাইফে আর রোটারি ইংলিশ ইন্টারন্যাশনাল লগো তৈরি করবেন না, কারণ এটা অলরেডি তৈরি করা আছে। আমি জিনিসটা কি বুঝাইছি? আমি জিনিসটা বুঝাচ্ছি হচ্ছে ওই আদলে আপনি কিভাবে একটা লগো তৈরি করবেন, ওইটা দেখানোর চেষ্টা করছি। এরপর হচ্ছে যেমন এই যে ইগলু লগোটা, এটাও কিন্তু আপনি আপনার লাইফে তৈরি করবেন না, কিন্তু এই আদলে আপনি কিভাবে তৈরি করবেন বা এটা স্টাইলটা কিভাবে তৈরি করছিল, ওইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এই লগোটা তৈরি করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা নতুন আজকে আরেকটা জিনিস শিখবো, তার নাম হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথ জিনিসটা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি। অফসেট পাথ হচ্ছে আমি কোন একটা শেপ তৈরি করলাম বা কিছু একটা তৈরি করলাম, এই যে শেপটা যে তৈরি করলাম, ভালো করে খেয়াল করবেন, এই যে শেপটা যে তৈরি করলাম, এই শেপটাকে আমি চাচ্ছি যে চারিদিক থেকে সমানভাবে বড় এবং সমানভাবে ছোট করতে। ক্লিয়ার? সাপোজ মনে করেন আমি এই জিনিসটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখি, আর এটাকে রাখলাম এখানে। এখন আমি চাচ্ছি হচ্ছে চারিদিক থেকে সমানভাবে ছোট করতে। এখন আমরা অলরেডি জানি চারিদিক থেকে ছোট করা হচ্ছে রেশিও মেনটেন করে ছোট করা। এখন আমি শিফট এবং অল্টার প্রেস করে যদি এটাকে এইভাবে ড্র্যাগ করি, আমার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে এটাকে ড্র্যাগ করে ছোট করছি, আমার কিন্তু অ্যাকচুয়ালিভাবে ছোট হয়েছে, সে কিন্তু রেশিও মেনটেন করেই ছোট হয়েছে, বাট অ্যাকচুয়াল ছোট আমি পাইনি এটাকে। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে অ্যাকচুয়াল ছোট বলতে আপনি কি বোঝাচ্ছেন? অ্যাকচুয়াল ছোট বলতে এটা বোঝাচ্ছি যে যদি সে চারিদিকে সমানভাবে ছোট হতো, তাহলে উপর থেকে একটু খেয়াল করে দেখেন, উপরের দিকে একটু বেশি ছোট হয়েছে, অর্থাৎ বেশি ফাঁকা হয়ে গেছে, সাইড থেকে কিন্তু কম ফাঁকা হয়েছে। সে যেটা করছে, সে হচ্ছে তার উইথ এবং হাইট অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে ছোট বড় হয়েছে, এখন আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমি চাচ্ছি আমার এখানে একটা আপনার সমানভাবে এখান থেকেও 1 ইঞ্চি, এখান থেকেও 1 ইঞ্চি, এখান থেকেও 1 ইঞ্চি, এখান থেকেও 1 ইঞ্চি, এরকম ভাবে চারিদিক থেকে 1 ইঞ্চি ভাবে যাতে ছোট হয়, অর্থাৎ সমানভাবে আমি কাজটা করতে চাচ্ছি। আচ্ছা, তখন আপনি কিভাবে কি করবেন? এটা করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে অবজেক্টে গিয়ে অফসেট পাথ নামের একটা পাতে যাব, পাতে গিয়ে অফসেট পাথ নামের একটা অপশন আছে, এই অফসেট পাথটা আমি রেডি করতে পারি। আমি যখন অফসেট পাথটাকে ক্লিক করব, তখন আমার সামনে এই পপআপটা আসবে। এখানে হচ্ছে আপনি আপনার ভ্যালুটা বসায় দিবেন। সাপোজ মনে করেন 0.25 আমি দিলাম, এখানে আমি 0.25 দিলাম, 0.25 দিলাম। দেওয়ার পর আমি যদি প্রিভিউতে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন বাইরে, অর্থাৎ প্লাস ইউজ করলে বাইরে হবে, যদি আমি মাইনাস ইউজ করি তখন হবে ভিতরে, অর্থাৎ ইনসাইড যদি করতে চাই তখন হচ্ছে মাইনাস, আউটসাইড যদি করতে চাই তখন হচ্ছে প্লাস। এইখানে আপনি আপনার ভ্যালুটা বসায় দিবেন, ভ্যালুটা বসায় দিয়ে যদি ওকে করে দেই, সে দেখেন চারিদিক থেকে 0.25 আমাকে ইউজ করে দিয়ে ছোট করে দিছে। এটার মধ্যে আবার একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে অফসেট পাথের প্রধান কাজ হচ্ছে চারিদিক থেকে সমান করে আপনাকে বড় অথবা ছোট নতুন আরেকটা শেপ তৈরি করে দেবে, অর্থাৎ আগের শেপটা তার জায়গাতেই থাকবে। এই যে দেখেন আগের শেপটা আমার জায়গাতেই আছে, সে নতুন একটা শেপ ক্রিয়েট করে দিচ্ছে। তো অফসেটের পাথের প্রথম কথা কি,
যে আমি যদি চারিদিক থেকে সমান দূরত্ব বজায় রেখে বাইরে অথবা ভিতরে, আমি একটু আবারও বলতেছি, এখন কোশ্চেন দেখতে পারে বাইরে বলতে কি বোঝাচ্ছেন, ভিতরে বলতে কি বোঝাচ্ছেন। আমার যে শেপটা আছে শেপটার বাইরে অথবা ভিতরে, শেপটার বাইরে অথবা ভিতরে আমি যদি চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে শেপের বাইরে যেই শেপটা আমি কপি করতে তার বাইরে এবং ভিতরে যদি কোনো শেপ ক্রিয়েট করতে চাই একদম অ্যাকুরেট দূরত্ব বজায় রেখে, তাহলে আমি অফসেট পাথ করব। তো অফসেট পাথের কাজটা কি? অফসেট পাথের কাজ হচ্ছে সে আপনাকে একদম সমান দূরত্ব বজায় রেখে নতুন আর একটা শেপ ক্রিয়েট করে দিবে এবং নির্দিষ্ট ভ্যালু একটা কমিয়ে বাড়িয়ে। এটা হচ্ছে আপনার অফসেট পাথের প্রধান কাজ। এখন কোশ্চেন থাকতে পারে অফসেট পাথটা কেন ইউজ হয়? অফসেট পাথটা ইউজ হয় হচ্ছে অনেকগুলো কারণে। এই যে যেমন আমি এখানে মার্জিন ক্রিয়েট করতে চাচ্ছি, আমি এটা সিলেক্ট করে যেহেতু আমি অলরেডি 0.25 করে ছোট করে ফেলছি, এখন যদি Ctrl+2 দিয়ে আমি Ctrl+5 দিয়ে যদি আমি এটাকে গাইডে পরিণত করে দিই, দেখেন আমার এখানে মার্জিনটা ক্রিয়েট হয়েছে, যেটা আমাকে কি করতে হচ্ছে না, আপনার রুলার দিয়ে এনে এনে কাজ করতে হচ্ছে না, রুলার দিয়ে এনে এনে আমাকে কাজ করতে হচ্ছে না। এইভাবে কাজ করতে পারে। নাম্বার 2 হচ্ছে আমি মনে করেন যে এটা তো আমার আর্টবোর্ড, আর্টবোর্ড ছাড়া যদি মনে করেন আমি ছোট্ট একটা নিলাম, রেক্টেঙ্গুলার নিলাম, এখন এই রেক্টেঙ্গুলারটার মধ্যে আপনি চাচ্ছেন যে ব্লিড অথবা মার্জিন ইউজ করতে, ভালো করে খেয়াল করে দেখেন, ব্লিড অথবা মার্জিন ইউজ করবে। তখন আমি এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে আমি অফসেট পাতে গেলাম, খেয়াল করে দেখেন আমার যা আছে 0.25ই রাখলাম, জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। এটা কিন্তু আপনার ইচ্ছা মতো দিবেন আপনি, অর্থাৎ আপনার যদি কোনো পরিমাপ থাকে সেটা দিবেন। ওকে করে দিলাম, Ctrl+5 ইউজ করলাম, আমার ভিতরে একটা মার্জিন হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে আমি যদি আবার অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে পাতে যাই, পাত থেকে যদি আবার অফসেট পাতে গিয়ে এখন যদি মাইনাসের জায়গায় যদি প্লাস দেই, প্রিভিউতে ক্লিক করি, দেখেন উপরে হয়ে গেছে। এখন ওকে করে দিয়ে Ctrl+5 যদি আমি ইউজ করি, আমার একটা ব্লিড হয়ে গেছে, অর্থাৎ ব্লিড এটা হচ্ছে মার্জিন হিসেবে কাজ করবে। এখন কোয়েশ্চেন থাকতে আমি যেখানে মার্জিন নিব সেখানে তো আগেই থাকবে, ব্লিড যেখানে নেব সেখানে তো হচ্ছে আপনার অবশ্যই আর্টবোর্ড থাকবে। যদি কোনো কারণে আপনি যদি না পারেন, অর্থাৎ আপনি যদি এটার ভিতরে যদি আপনি চান, এটার ভিতরে যদি কোনো কাজ করে, অর্থাৎ আর্টবোর্ডের ভিতরে অর্থাৎ শেপ কাজ করতেছেন, ওইখানে একটা কিছু করতে চাচ্ছেন, তখন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এভাবে ক্লিক সিলেক্ট করে কাজ করতে পারেন। তো এই হচ্ছে আপনার এই অফসেট পাথের কাজ। তো অফসেট পাথের মেইন কাজটা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো শেপের বাইরে অথবা ভিতরে সমান দূরত্ব বজায় রেখে নতুন আরেকটা শেপ ক্রিয়েট করতে চান, তাহলে অফসেট পাথটা ইউজ করবেন। বুঝতে পারছেন? আপনি কি এটা চাচ্ছেন না আর অন্য রকম চাচ্ছেন? না, এটাই চাচ্ছি, এটাই। হ্যাঁ, আমি একটা A4 সাইজ নিলাম, A4 সাইজের মধ্যে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে একটা কালার দিয়ে দিলাম, শেষ কাজ। জি জি। আর কি করবেন বলেন? না, আমি এখন চাচ্ছি যে এইটাই আমি প্রিন্ট করব। এখন করেন। এইটা যদি যেভাবে কালার করা আছে এইভাবে প্রিন্ট দিলে কি এভাবেই আসবে? হ্যাঁ, সেম এটাই আসবে। ও ওকে ভাই, ওকে, যা করবেন ইনশাআল্লাহ তাই আসবে। এখানে যদি মনে ওকে করেন ভাই। আপনি লিখে দেন যে AMD আরিফ মিয়া, যদি লিখে দেন দেখবেন ওইটাই হিসেবে আসবে। এখানে যদি ও ব্ল্যাঙ্ক প্রিন্ট করেন, ব্ল্যাঙ্কই আসবে, অর্থাৎ এই কালারটা নিয়ে ব্ল্যাঙ্কই আসবে। ওকে ওকে ভাই। ভাই 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 একটু আমার লেটে প্রেজেন্ট হইলাম অবশ্যই, ও কিন্তু আচ্ছা প্রেজেন্টটা ও আচ্ছা, আপনি তো প্রেজেন্ট আসছেন না। জি ভাই। আর দুঃখিত ভাইয়া একটু যে আমার দাদি মারা গেছে, তো এই ও জন্য আচ্ছা, একটু প্রবলেম, ইন্নালিল্লাহ। লেটে হয়। এখন আলহামদুলিল্লাহ কি অবস্থা? কালকে মাটি হয়ে গেছে অবশ্যই। ও আচ্ছা আচ্ছা। বর্তমান আচ্ছা ভাই। লিখন ভাই, আমার হোসেন তো আমি গিয়া দিলাম না, অ্যাবসেন্ট বলতেছে কেন? হ্যাঁ, ভাইয়া আমার নামটা কি অ্যাড করা হয়েছে? কোনটা? লিখন? না না, ফরহাদ। ফরহাদ আপনারটা এখনো অ্যাড করা হয় নাই আসলে। আপনি ওই যে গিয়ার মধ্যে কাজটা করছিলেন মনে হয়, যে রাশেদ ভাই না? জি 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 জি। যে আমি ওনাকে বলবো আজকে গিয়া করে দিবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। আর আপনি এক কাজ করেন, আপনি আপনার নাম, রেজিস্ট্রেশন নেম, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমাকে এখানে দেন, আমি অ্যাড করে দিচ্ছি। তো আমরা অফসেট পাথ কি জিনিস সেটা জানলাম। অফসেট পাথের কোথায় কোথায় ব্যবহার হয়, কি ধরনের ব্যবহার হয়,
ওটা শুরু করব, একটার পর একটা শুরু করলে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি অফসেট পাথের মেইন থিমটা কি। অফসেট পাথ সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে মেরাজ ভাই আপনি স্পিকারটা অফ রাখেন। অফসেট পাথ সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে মার্জিন ক্রিয়েশনের ক্ষেত্রে। এই যে মার্জিন আমি ক্রিয়েশন করলাম এটার মধ্যে এরকম, এখন হয়তো আপনাকে বলতে পারেন যে মার্জিনের জন্য শুধু অফসেট পাথ না, অনেক ক্ষেত্রেই আপনার ইউজ হয়, তবে বেশি ইউজ হয় কারণ হচ্ছে আমরা যখন একটা ডিজাইন করব, যেমন ব্যানার ডিজাইন করব, ব্রুশিয়ার ডিজাইন করব, ট্রাইফল ব্রুশিয়ার ডিজাইন করব, এই যে ডিজাইনগুলো করব অর্থাৎ কোনো ম্যাগাজিন পেজ ডিজাইন করব, তখন আমাকে কী করতে হবে, মার্জিন ক্রিয়েট করতে হবে। আর মার্জিন ক্রিয়েট করা মিনস হচ্ছে আপনার আমি অবশ্যই অফসেট পার্টটা ইউজ করব। তা আজকে যে আমি লগোটা তৈরি করব, এখন যে লগোটা তৈরি করব, এই লগোটার মধ্যেও আপনার অফসেট পাথ অপশনটা আছে। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু ভালো করে দেখবেন যে আমি লগোটা কিভাবে তৈরি করতেছি, কারণ এই লগোটার মধ্যে অনেক কিছু শেখার আছে, অনেক কিছুরই শেখার আছে, যে আমাদের কিছু কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনগুলো অটোমেটিকলি আপনার আনসার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে লক করে নিব। কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিলাম। লক করে নেওয়ার পর আমি এটাকে কাজ করা শুরু করব। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ইগলু কথাটা যেটা লেখা আছে, ইগলু যে কথাটা লেখা আছে সেই লেখাটা অ্যাকচুয়ালি কোনো ফন্ট না, ফন্ট বলতে রেডি করা ফন্ট না, এটা হচ্ছে একটা হ্যান্ডমেড ফন্ট। এটা হচ্ছে একটা হ্যান্ডমেড ফন্ট। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আপনাকে এই ফন্টের মতো করে আমি একটা ফন্ট দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। ইগলু লিখলাম, ইগলু লিখে এটাকে সার্চ রাখলাম, এটাকে রেখে আমি একটু জুম করে দিই, এখানে রাখি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজটা করা। এখানে একটা কপার বোল্ট নামের একটা আছে, আপনার ফ্রন্ট আছে কপার বোল্ট, সেটা মোটামুটি সবগুলো ইলাস্ট্রেটরের মধ্যেই থাকে, আপনাদেরটাতেও আছে। এই যে কপার বোল্ট নামের একটা আপনার আছে, এই যে কপার ব্ল্যাক, একটু খেয়াল করে দেখেন। এই যে কপার ব্ল্যাক যে লগোটা দেখতেছেন বা লেখাটা দেখতেছেন, এই লেখাটা এইটার পরবর্তীতে তৈরি করছেন, অর্থাৎ ইগলু লেখাটার পরে হচ্ছে এটাকে অ্যাড করছেন। এই যে এই যে লেখাটা আপনার ইগলু লেখার পরে অ্যাড করছেন, খেয়াল করে দেখেন অনেকটা সিমিলারিটি আছে, কিন্তু এইটা আর এটা কিন্তু সেম না। সো আপনি যদি আমার মনে হয় খুঁজলেও এই ইগলু লেখার যে ফ্রন্টটা আছে সেই পাবেন না, কারণ হচ্ছে কপার ব্ল্যাক যে অপশনটা আছে সেটা হচ্ছে তার সিমিলারিটি আনার ট্রাই করছে। আর এটা যখন তৈরি করছেন, ইগলু যে ইভলিউশনটা আছে সেটা অনেক আগের, তো এটা যখন তৈরি করছেন উনি যেটা করছেন সেটা হচ্ছে এটা হ্যান্ডমেড একটা ফ্রন্ট তৈরি করছেন, অর্থাৎ হাত দিয়ে তৈরি করা এই ফ্রন্টটা। এটা হাত দিয়ে যে তৈরি করা কিনা সেটা বোঝার একটা ওয়ে আছে, সেটা বোঝার ওয়েটা আমরা একটু পরে যখন কাজ করতে যাব তখন আমরা দেখব। তো এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে আমরা এটা কাজটা করব কিভাবে বা কি সিস্টেমে করব, সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে এর আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন সিমিলার যখন কোনো লগো তৈরি করবেন বা লগো টাইপের আপনি যখন কাজ করতেছেন, তখন অবশ্যই আপনি কাজটা করার সময় আগে আপনি একটা জিনিস করবেন, ডিটারমেন্ট হয়ে যাবে যে কালার কি ইউজ করব। এখন আপনি যে প্রথমেই যে ইয়াটা থাকে সেটা হচ্ছে আপনি কালার কি ইউজ করবেন, আর এটা নিয়ে আমি খুব হেজিটেশনের মধ্যে থাকি যে আসলে কালার কি ইউজ করা যায়। তখন এটার একটা সুন্দর সমাধান হচ্ছে, নাম্বার 1, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কালার দিয়ে দেয় সেটা তো আপনি ইউজ করবেন, তাহলে তার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি সবসময় যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো লগোর 2-3টা ভার্সন করবেন। এটা আমরা যদিও মানে আপনাদেরকে দেখায় দিব, যখন একদম আলাদাভাবে কাজ করব তখন আমি দেখায় দেব কপি উইদাউট কপি। তো তখন আমি কি করব, আমার যে ক্লায়েন্ট যে কালারটা দিয়েছে সেটা আমি তো ইউজ করবই, সাথে হচ্ছে এর আশেপাশের কালারগুলো আমি ইউজ করে ওনাকে লগোটা আমি দিব। কারণ কেন জানেন, উনি যেটা চিন্তা করতেছেন যে হয়তোবা রেড কালারের জিনিসটা ভালো লাগবে, হয়তোবা রেড কালারের জায়গায় আপনার হোয়াইট কালার দিলেও ভালো লাগতে পারে, এই জন্য আমি এই জিনিসটা দেখায় দিব। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যখন এই লগোটা ক্রিয়েট করব, অর্থাৎ আমি যখন কপি করব আর কি, যে কোনো কিছু যখন আপনি কপিতে যাবেন তখন আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কালারগুলো আমি নিয়ে নিব। খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমি একটা সোয়াস তৈরি করছি, অল্টার প্রেস করে আমি একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি কি করতেছি আরও কয়েকটা কপি করে নিচ্ছি, কারণ এখানে 5টা কালারের কম্বিনেশন আছে।
আমি একদম প্রথমটাকে ধরতেছি, প্রথমটাকে ধরে এইখানে আমি একটা ক্লিক করতেছি, খেয়াল করে দেখেন এই কালারটা আমার চলে আসছে। আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এইখান থেকে ডার্ক যে কালারটা আছে সেই কালারটা আমি নিয়ে নেই, দুইটা কালার চলে আসছে। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি এই কালারটা নিয়ে নেব, তিনটা আসছে। এটাকে সিলেক্ট করেন, এখান থেকে আমি অল্টার প্রেস করে যে ব্লু কালারটা নিয়ে নেব। এরপর এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে আমি কি করব, এই যে মিডলের যে কালারটা আছে এই কালারটা নিয়ে নেব। দেখেন আমার টোটাল 5টা কালার এখানে আপনার ইউজ করা হয়েছে, এখানে টোটাল 5টা কালার ইউজ করা আছে। এই 5টা কালারটা কিভাবে আপনি করবেন, অ্যাড করবেন সেটা আমি দেখায় দেবো সবগুলো। তা আমি ফার্স্ট যে কাজটা করবো, যেহেতু কপি করব, সেম টু সেম কপি করব, সো দ্যাট আমি প্রথমে আগে কালারগুলো নিয়ে নিলাম। এখন আমাকে কপি করা শুরু করতে হবে। একদম প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এই ফ্রন্টটা আমি রেডি করব। আগে আমি এই ফ্রন্টটা আগে রেডি করব। একটু খেয়াল করে দেখেন আমার ফ্রন্টটা যে এই যে ফ্রন্টটা যেটা আছে সেই ফ্রন্টটা যে আপনার হ্যান্ডমেড ফ্রন্ট, সেটার যে প্রমাণের কথা বলছিলাম সেটা সম্পর্কে একটু বলি। হ্যান্ডমেড ফ্রন্ট ছাড়া নর্মাল ফ্রন্ট কখনো এরকম আঁকা বাঁকা হয় না, অর্থাৎ তার বাহুগুলো বিভিন্ন অপশন হয় না। দেখেন এইটা একটা রকম, এইরকম, এইখানে একটা, এইটা একটা, এইটা একটা, বুঝতে পারছি কথাটা? তো এই জিনিসগুলো একটু খেয়াল করে, অর্থাৎ 4 কোণা 4 রকম। যদি আপনার হ্যান্ডমেড না হতো তখন দেখা যেত যে আপনার অন্ততপক্ষে উপরে মাথাগুলো আপনার একরকম থাকতো। এই যেমন একটু আগে কপার দেখাইছি, কপারে দেখবেন আই যেটা আছে আয়ের উপর এবং নিচে দেখবেন সেম। সো এই জন্য এগুলো হচ্ছে আপনার হ্যান্ডমেড ফ্রন্ট। আপনি ইচ্ছা করলে হ্যান্ডমেড ফ্রন্ট ইউজ করেও কোনো কিছু তৈরি করতে পারেন। আমি যেটা তৈরি করব সেই তৈরিটা কিভাবে করব, তো ওই যে একটা কথা বললাম না, যে আমরা যখন কোনো লগো তৈরি করতে যাব বা কোনো একটা কপি করতে যাব, যদি দেখি যে ওইটার ফ্রন্টটা না পাওয়া যায়, তখন আমি যেটা করব সেটা হচ্ছে পেন টুল ইউজ করে ওই ফ্রন্টটাকে রেডি করব। যেমন বিএমডাব্লিউ আমরা যারা করছি, বিএমডাব্লিউর ফ্রন্টটা আমি কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না। আসলে নর্মালি ওটাকে একটু মডিফাই করলে মিলে যেত। অর্থাৎ আপনি যদি বিএমডাব্লিউর ফ্রন্টটাকে হরিজন্টালি একটু লম্বাটে করে দিতেন আর হচ্ছে ভার্টিক্যালি যদি একটু আপ করে দিতেন বা ডাউন করে দিতেন, অটোমেটিকলি আপনার ফ্রন্টটা মিলে যাওয়ার কথা ছিল। যেহেতু আমি এটা মিলাতে পারি না বা এটা আমি কাজটা করতে পারি না, সো দ্যাট আমি এখন যেটা করব বা এটার একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমি এটাকে কী করব, পেন টুল দিয়ে ক্রিয়েট করে ফেলবো। তো পেন টুল দিয়ে ক্রিয়েট করলে সবচেয়ে সহজে আমি পেন টুল দিয়ে কাজটা করতে পারি। আর 2 নম্বর কথা হচ্ছে, যেহেতু এই যে ফ্রন্টটা আছে এই ফ্রন্টটা আমি কোনোভাবেই ম্যাচিং করতে পারতেছি না, সো দ্যাট আমার কাছে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে পেন টুল। আমি পেন টুল দিয়ে এটা রেডি করব। প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমার স্ট্রোকটাকে অন রাখবো, ফিলটাকে অফ করে ফেলবো। আর স্ট্রোকটাকে অবশ্যই চিকন করে ফেলবেন, স্ট্রোকটাকে অবশ্যই চিকন করে ফেলবেন। আচ্ছা, আমি এটাকে ক্রিয়েট করা শুরু করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি এটা ক্রিয়েট করে শুরু করলাম। আমি যে কোনো জায়গা থেকে শুরু করলাম ক্রিয়েট করা, আমি এখানে যাচ্ছি, আমি একটু তাড়াতাড়ি করার কারণে একটু রাফলি করতেছি, একটু ভালো করে দেখবেন। আচ্ছা দেখেন এখানে ঠিকমতো হয় না, আমি যে কাজটা করবো এখান থেকে যাবো স্মুথ টুলে গিয়ে ড্র্যাগ করে এটাকে স্মুথ করে দিব। দেখেন আমি স্মুথ হয়ে গেছে, এই জায়গাটায় হয় না, আমি একটু স্মুথ করে দিব। এখানে এই জায়গাটা হয় না, একটু স্মুথ করে দিব। অর্থাৎ যেখানে যেখানে আপনার প্রবলেম হবে সেখানে আপনি স্মুথ করে দিবেন। এই জায়গাটা আপনার একটু প্রবলেম আছে, স্মুথ করে দিব, শেষ আমার কাজ। এখন আমি কি করবো, জি অংশটাকে তৈরি করেন,
স্যার বলেন। আপনি ওই মাউসটা কিভাবে ছেড়ে দিয়ে হ্যান্ডেল করতেছেন? কন্ট্রোল প্রেস করে। কন্ট্রোল প্রেস করলেই কি মাউসটা ছেড়ে দিবে? কন্ট্রোল প্রেস করলে অটোমেটিকলি আপনার পেন টুল থেকে আপনি ডিরেক্ট সিলেকশনে চলে যেতে পারবেন। আর তখনই আমি ওই হ্যান্ডেলটা ধরে মুভ জি জি করব। জি, তবে অবশ্যই কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখতে হবে। আবার কন্ট্রোলটা ছেড়ে দিবেন, অটোমেটিকলি আপনি আবার ইয়াতে চলে আসতে পারবেন, পেন টুলে পেন চলে টুলে। আসতে পারবেন। আচ্ছা, এখানে দেখি আমার কোথায় কোথায় প্রবলেম আছে। আমি স্মুথ টুল দিয়ে এই জায়গাটা একটু ঠিক করে নেই। এটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে নেই। মোটামুটি আরগুলো সব ঠিক আছে আমার জানা মতে আর কি। আচ্ছা, যখনই আমার কোথাও কোনো প্রবলেম হবে তখন আমি এটাকে ঠিক করে নিব। আচ্ছা, পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখান থেকে সিলেক্ট করি। স্মুথ টুল দিয়ে কিভাবে? জাস্ট হচ্ছে পার্টটার উপর ক্লিক ড্র্যাগ করবেন, পার্টটার উপর নিয়ে সিলেক্ট করে পার্টটাকে সিলেক্ট করে এটা ওটার উপরে ড্র্যাগ করবেন, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। জি, ভাইয়া অনেক সময় দেখা যায় যে স্পেস বা বাটনটা চাপ দিলে ওটা ওই যে হ্যান্ড টুলটা কাজ করে না, এটা আসলে কি সমস্যা? স্পেস বাটনে ক্লিক করলে তবে হ্যান্ড টুলটা কাজ করবে না কেন? অবশ্যই কাজ করে। অনেক সময় হয়তো স্পেস বারে ক্লিক ঠিকমতো পড়ে না, এইজন্য। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া। আচ্ছা, এখানে না কিন্তু ওই যে কিবোর্ড একটু খেয়াল করে দেখেন, আমি টোটাল জিনিসটা তৈরি করে ফেলছি। এই জায়গায় এসে আমি এই পর্যন্ত গেলাম, বাট এখানে দেখেন ও যে হিসেবে দেখানো হয়েছে ওর হিসেবে হচ্ছে এরকম বাঁকা, বাট আমি এটা বাঁকা করব না। আমি এই জায়গাটা বাঁকা করব না, আমি করব হচ্ছে সোজা করব। এখন একটা কোশ্চেন থাকতে পারে কেন, এই কেনের উত্তরটা আমি আপনাকে একটু পরেই দিতেছি। তা আমি কি করলাম, এখানে সোজা করে নিলাম, সোজা করে নিয়ে আমি
কাজটা করলাম, একদম সোজা করে নিচ্ছি কাজটা। ভাইয়া এখানে আমি একটা কথা বলতে চাই। জি বলেন আপু। আপনি যে এই যে আপনার ফিল কালারটা অফ করছেন, এটা কিন্তু আর একবারও অন হয়নি, কিন্তু আমি যখন কাজ করি তখন আমার বারবার হচ্ছে ফিল কালারটা অন হয়ে যায়। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি ফিল কালারটা দেখেন নিচে রাখছি, স্ট্রোক কালারটা উপরে রাখছি, দেখছেন? জি আপনারটা ক্ষেত্রে যদি আপনি ফিল কালারটা অফ করে এরকম নান করে যদি নিচে রাখেন আর যদি স্ট্রোক কালারটাকে উপরে রাখেন আর প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি, দেখেন টোটাল আমি যেই এটা তৈরি করছি এখানে, টোটাল যেই ইগলু কথাটা আছে এটা পেন টুল দিয়ে আমি তৈরি করছি, টোটাল ইগলু লেখাটা আমি পেন টুল দিয়ে তৈরি করে ফেলছি। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অংশগুলো আছে এই অংশগুলো তৈরি করে ফেলতে হবে, অর্থাৎ এক্সট্রা যে অংশগুলো, দুইটা এক্সট্রা অংশ আছে, এই দুইটা এক্সট্রা অংশ আমি অ্যাড করে দিব। শরীফুল কই, শরীফুল কই গেল? আচ্ছা, এই দুইটা অংশ আমাকে রেডি করতে হবে। আমি কি করতেছি দেখেন, ভিতরের অংশগুলো রেডি করে ফেলতেছি। এখন একটা হয়তো বা কোয়েশ্চেন থাকতে পারে যে কেন ভিতরের অংশগুলো কেন তৈরি করতে হচ্ছে, কারণ হচ্ছে আমি তো টেক্সটটাকে রেডি করতেছি। তো আমি যদি এখানে এই অংশটা যদি রেডি না করে তাহলে তো ওর ভিতরে যে অংশগুলো থাকে সেগুলো তো আর মানে ইয়া হয়ে থাকবে, থেকে যাবে না, ডিলিট হবে না। এগুলোর জন্য আমি কি করব, ভিতরের অংশটা আমি রেডি করে ফেলতেছি। এই হচ্ছে আমি রেডি করলাম, এই অংশটা রেডি করে ফেলছি, এই অংশটা ধরলাম। আচ্ছা, আমার কাজ শেষ। আমার কাজ শেষ হওয়ার পর এখন দেখেন আমাকে কি করতে হবে। আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ইগলু যে কথাটা লেখা আছে এটার মধ্যে আমি একটা কালার দিচ্ছি, ফিল কালার দিচ্ছি। ভালো করে খেয়াল করে দেখেন, আমি ইগলু যে লেখাটা আছে সেটার উপর ফিল কালার দিচ্ছি। ফিল কালার দিয়ে এটাকে ধরি, আর উপরে যেগুলো আছে এই দুইটার মধ্যে একটা ফিল কালার দেই, অর্থাৎ আলাদা আলাদা কালার দিলাম। আলাদা আলাদা কালার দিয়ে এই দুইটাকে ধরি, সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পাথফাইন্ডারে গেলাম, পাথফাইন্ডারে গিয়ে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম। আমার এই জায়গাটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ আমার মেইন শেপটা বের হয়ে আসছে। ঠিক একই কাজটা আমি এখানেও করি, অর্থাৎ এই দুইটাকে ধরে আমি এই দুইটার মধ্যেও কালার দিয়ে দিই। এখানে আপনি ইচ্ছে করলে ইউনিট করলে কালারটা চলে আসবে, আমি ক্লিক করলে ইউনিট হয়ে যাবে। অর্থাৎ আমার ইগলু যে লেখাটা আছে, ভালো করে খেয়াল করে দেখেন, ইগলু যে লেখাটা আছে এটা কিন্তু টোটালটা এখন একটা একই কালারে পরিণত হয়ে গেছে, টোটালটা হচ্ছে একটা ইউনিটে পরিণত হয়ে গেছে। আচ্ছা, ইগলু কথাটা আমার লেখা শেষ। এখন দ্বিতীয় একটা স্টেপ আছে, সেটা হচ্ছে দেখেন উপর দিক দিয়ে একটা নীল কালারের একটা বর্ডার আছে, এই যে নীল টাইপের একটা বর্ডার আছে। দেখুন আমরা একটু আগে আপনাদেরকে অফসেট পাথ অপশনটা দেখাইছিলাম, এই অফসেট পাথ অপশনটা নিয়ে এখন আমরা কাজ করব। যেহেতু আমি একটা বর্ডার ইউজ করতে চাচ্ছি, আর আমি বারবারই বলতেছি সেটা হচ্ছে এই যে উনি যে বর্ডারগুলো ক্রিয়েট করছেন এগুলো কিন্তু উনি পেন টুল দিয়ে ক্রিয়েট করছেন, অর্থাৎ আলাদাভাবে পেন টুল দিয়ে ক্রিয়েট করছেন। কিন্তু এই কাজটা আমি ইচ্ছে করলে খুব সহজে কি দিয়ে করতে পারি, অফসেট পাথের মাধ্যমে টোটালটা করে ফেলতে পারি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে আমি পাথে গেলাম, পাথ থেকে আমি অফসেট পাথটা ক্লিক করলাম, ক্লিক করে আমি প্রিভিউতে ক্লিক করলাম। দেখেন অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। আমি এখান থেকে এক কাজ করি, জিনিসটাকে পয়েন্টে কনভার্ট করে নেই, তাহলে আপনার সবচেয়ে সুবিধা হবে। এখন কোশ্চেন থাকতে পারেন পয়েন্টটা কনভার্ট করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে যে আমি রুলার টানবো, রাইট বাটন ক্লিক করে পয়েন্টে ক্লিক করব। কেন পয়েন্টটা কনভার্ট করলাম, কারণ এখানে যেহেতু একটু সূক্ষ্মতা আছে এজন্য আমি চাচ্ছি সূক্ষ্মভাবে যাতে আপনার প্রত্যেক পয়েন্টস নিয়ে দেখতে পারি যে আসলে কত পয়েন্ট ছিল ভালো হয়। অবজেক্টটা যাই, পাতে যাই, পাত থেকে আমি অফসেট পাতে যাই, এখানে দেখেন 18 পয়েন্ট লেখা আছে, সেখানে আমি ওকে করলাম। দেখেন অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ এখানে আমি 10 পয়েন্ট ক্লিক করলাম, ওকে করলাম। দেখেন মোটামুটি 10 পয়েন্টে আমার ফিল আপ হয়ে গেছে, খেয়াল করছেন? দেখেন মোটামুটি 10 পয়েন্টটা আমার এখানে ওকে হয়ে যাচ্ছে। এরপরে যদি মনে হয় যে না 10 পয়েন্ট একটু বেশি আছে, আমি 9 পয়েন্ট দিলাম। এখন দেখেন মোটামুটি মনে হয় 100% মিলে গেছে।
এখন কোশ্চেন থাকতে পারে এই যে অংশগুলো কেন এরকম, ওই যে আমি একটা কথা বললাম যে উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে উনি ক্রিয়েট করছেন কি পেন টুল দিয়ে ক্রিয়েট করছেন, আর আমি ক্রিয়েট করতেছি কি অফসেট পাতের কাজ করে ক্রিয়েট করতেছি, এজন্য কম বেশি। আর উনি যেহেতু হাতে তৈরি করছেন এজন্য উনি এখানে কি করছেন সমান করছেন। আর এখানে অফসেট পাতে যেটা করতেছে সেটা হচ্ছে সে যেমন শেপ পাবে ওরকম ভাবেই সে চারিদিকে বড় ছোট করবে। আমি ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর দেখেন উপরের লেখাটা চলে আসছে। অর্থাৎ আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, যখনই অফসেট পার্টটা ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার সাথে সাথে সে হচ্ছে উপরের দিকে চলে আসে। অর্থাৎ কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলে যেরকম হয় অ্যাজ ইউজুয়াল কি হয় আপনার ইয়া করলেও এই অপশনটাই প্রেস হয়, প্লে হয়। অর্থাৎ আপনি চাই আপনার আগের মতো চলে আসতে পারবেন। আবু আনাস আচ্ছা, তো আপনি আপনার মতো করে কাজ করবেন। এখন এই সবগুলোকে ধরে, এটা হচ্ছে উপরের অফসেট পার্টটাকে সিলেক্ট করা আছে, ধরে আমি কি করলাম ইউনিট করে দিলাম। খেয়াল করে দেখেন আমি মিডলের অংশটাকে ধরে ইউনিট করে দিচ্ছি, আমার প্রয়োজন মতো ইউনিট করে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন খেয়াল করে দেখেন মিডলের যে এই অংশটা আছে এই অংশটার মধ্যে কিন্তু আপনার ইউনিট না, অর্থাৎ এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার ফাঁকাটা নাই। আমি ফাঁকাটা কি করব ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করবেন, কন্ট্রোল বা ইউজ করে আপনি ইচ্ছা করলে ফাঁকাটাকে একসাথে করে দিতে পারেন, অথবা আপনি চাইলে ছোট্ট একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে আপনি ইচ্ছা করলে একসাথে করে ফেলতে পারেন। কিভাবে করবেন, এই যে দেখেন আমি কালারটা দিয়ে দিচ্ছি। এখন যদি আমি বাইরের অংশটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, আর বাইরের অংশটাকে যদি শিফট প্রেস করে সিলেক্ট করি, এখন দেখেন সবগুলো কিন্তু গ্রুপ করা। ভালো করে খেয়াল করবেন, গ্রুপ করা। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এই বাইরের অংশটাকে সিলেক্ট করেন শুধু, আর এখান থেকে সিলেক্ট করেছি উপরেরটা। কেন করতেছি, ওই মিডলের যে আপনার গিয়াটা আছে সেটাকে যাতে আমি অফ করে দিতে পারি। ইউনিট করে দিলাম, দেখেন এটা আপনার মিলে গেছে। অ্যান্ড কোশ্চেন দেখতে পারেন কেন এটা নিয়ে কাজ করলেন, কারণ হচ্ছে আমার মেইন যে থিমটা ছিল সেটার মধ্যে এটা ছিল না, অর্থাৎ ফাঁকাটা ছিল না, এজন্য আমি এটাকে করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার উপরের অফসেট পাতের অপশনটা। এটার মধ্যে কালারটা কি ছিল, নীল কালার ছিল। আমি এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি নীল কালার, এই কালারটা ছিল। এটা দিয়ে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলতেছি, আমার বর্ডারটা চলে গেছে। এটা হচ্ছে আমার কি জিনিস, এটা হচ্ছে আমার যে আপনার ইয়াটা ছিল ইগলু লেখাটা ছিল, সেই মেইন ইগলু লেখাটা হচ্ছে এটা। আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে ইউনিট করে ফেললাম। এখন একটা কোশ্চেন দেখতে পারে, আপনি তো প্রথম একবার ইউনিট করছিলেন, পরে এখন আবার ইউনিট করলেন কেন? ইউনিট করছি এই কারণে, ওই যে আমি যে একটু আগে যে আনগ্রুপ করছিলাম, আনগ্রুপ করলে হচ্ছে ইউনিট যদি ফাঁকা ফাঁকা অবস্থানে থাকে, দেখেন এইটা এবং এটা আলাদা আলাদা, তো এরকম যদি আলাদা আলাদা অংশে ইউনিট থাকে তখন হচ্ছে আনগ্রুপ করতে করে আপনি ইচ্ছা করলে আলাদা করতে পারেন, এই জন্য জিনিসটাকে করা। এখন এইটাকেও আমি হাইড করে ফেলতে চাচ্ছি, অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে ফেললাম। দেখেন দুইটা জিনিস হাইড করেছে, এটা কি আবার ডবল হয়ে গেছে কিনা আমি গা করতে পারতেছি না, আমি হাইড করছি কিনা আমি জানি না এটাও কেউ। আচ্ছা, আমি হাইড করে ফেললাম। এগুলি কি সবগুলো ডবল ডবল হয়ে যাচ্ছে নাকি, কি হচ্ছে? কিছু একটা তো হচ্ছে। আচ্ছা, এটাকে আমি একটু হাইড করে দিই। এটা হচ্ছে আমার মেইন যে থিমটা ছিল সেটা সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করলাম, একটা হাইড করে ফেললাম। এটাকে ধরি ইউনিট করি, ইউনিট করে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে ফেলি, দুইটাকে হাইড করলাম। ঠিকই আছে, আমার সময় ভুল হইতেছিল, অর্থাৎ আমি হাইড না করে অন্য কিছু করতেছিলাম, কন্ট্রোল প্রেস না করে কাজ করতেছিলাম। দুইটাকে কেন হাইড করছি, দুইটাকে হাইড করার কারণ হচ্ছে দেখেন মিডলে একটা কার্ভ আছে, এই কার্ভটাকে রেডি করার জন্য পেন টুলে গেলাম। পেন টুলে গিয়ে এখান থেকে আমি একটা কার্ভ ক্রিয়েট করব। দেখেন পেন টুলে গিয়ে কার্ভ, এখন দেখেন এটা আপনার সমস্যা করতেছে। আমি জাস্ট এটাকে কি করব, ফিল কালারটাই নিয়ে স্ট্রোক কালারটাকে রেডি করব, ফিল কালারটা অফ করে দেব। আমি কার্ভটা রেডি করতেছি। এই বাইরের অংশটা কি হলো সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আপনার ভিতরে কার্ভগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা।
আচ্ছা, এটাকে আমি দেখেন কি করলাম, যে এতটুকু আমি কার্ভ করছি, টোটালটা কার্ভ করার পর আমি জাস্ট এখানে গিয়ে অর্থাৎ এটাকে আমি একটা শেপে পরিণত করে ফেললাম। এটাকে আমি একটা শেপে পরিণত করছি। এইখানে আমি আরেকটা জিনিস শিখবো, এই জায়গাটার মধ্যে আমি আরেকটা জিনিস শিখবো। আসলে আমরা তো বারবারই বলি যে আমরা এমন ইয়াগুলো নেই, যে আপনার হোমওয়ার্কগুলো এমন টাইপের হোমওয়ার্ক নেওয়ার ট্রাই করি যেটা দিয়ে আপনি কিছু শিখতে পারবেন। আর আমি যদি উল্টোপাল্টা হোমওয়ার্ক নেই যেটা দিয়ে আপনি কোনো কিছু শিখতে পারবেন না, ওরকম হোমওয়ার্ক আমার কোনো কাজ করবে না, বা হচ্ছে আপনার প্রজেক্টগুলো কাজ করবে না। আমি এখন যে জিনিসটা শিখবো আর সেটার নাম হচ্ছে আপনার ডিভাইড অবজেক্ট বিলো। ডিভাইড অবজেক্ট বিলোর কাজটা কি? কাজটা হচ্ছে যেমন আমরা একটা জিনিস জানছি, সেটা হচ্ছে আমরা ডিভাইড অপশন করতে পারি। অর্থাৎ ডিভাইডের মধ্যে আমি গেলাম, জিনিসটা একটু দেখায় দিচ্ছি। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মনে করেন এখানে হচ্ছে আমার একটা ইলিপস আছে, এখানে একটা ইলিপস আছে, এখানে একটা ইলিপস আছে, এরকম 3টে ইলিপস আছে। আমি সবগুলোকে ধরলাম, ধরার পর আমি ডিভাইডে প্রেস করলাম, ডিভাইডে প্রেস করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর দেখেন এগুলো আমার কাজ করতেছে। সেম একই জিনিসটা যদি আমি কাজ করি, এখান থেকে যদি আমি নেই, এইভাবে নিলাম, নেওয়ার পর আমি যদি ডিভাইড অবজেক্ট বিলো ইউজ করে কাজ করি, সেক্ষেত্রে কি হবে? ডিভাইড অবজেক্ট বিলোর মধ্যে যেই প্রথমে যেই সুবিধাটা আছে সেটা হচ্ছে আমাকে সবগুলো করতে হয় না, আপনার সিলেক্ট করতে হয় না, জাস্ট উপরের অংশটাকে সিলেক্ট করলে হয়। ডিভাইড অবজেক্ট বিলো হচ্ছে পিছনের যে নিচে যে অংশগুলো আছে সবগুলোকে ডিভাইড করবে। অর্থাৎ নিচের যেই অংশগুলো আছে সেগুলো হচ্ছে ডিভাইড করবে হচ্ছে ডিভাইড অবজেক্ট বিলো। জিনিসটা এইভাবে না দেখায় যদি আমি আরেকটা অন্য একটা অপশন দিয়ে দেখাই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে মনে করেন আমার এখানে একটা ইলিপস আছে যেটা আমি রাখলাম, Ctrl+C Ctrl+F দিয়ে আমি এটা কপি করলাম, কপি করে কি করতেছে আমি একটু উপরের দিকে নিয়ে আসছি। এই জিনিসটা আমি অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, অর্থাৎ চাঁদের যে অংশটা আছে সেই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়েছে। আমি এটাকে আরেকবার রিপিট করতেছি, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে যদি ডিভাইড অপশনে প্রেস করি, দেখেন আমার খেয়াল করে দেখেন নাম্বার 1 2 3, অর্থাৎ 3টে আলাদা আলাদা পার্ট আছে, 1 2 3, 3টে আলাদা আলাদা পার্ট। আর আমি যদি এই কাজটা ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে করি তখন আসলে আমার রেজাল্টটা কি আসবে? ডিভাইড অবজেক্ট বিলোর প্রথম যে সুবিধাটা আছে সেটা হচ্ছে উপরেরটা সিলেক্ট করবে, নিচে যদি 50টাও থাকে তাতে কোনো প্রবলেম নাই। নিচে যদি 50টাও থাকে তাতে কোনো প্রবলেম নাই। আমি এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, সরি এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে ফেললাম। নিচে দেখেন অনেকগুলো আছে, এটাকে সিলেক্ট করব, শুধু উপরেরটা সিলেক্ট করব আমি, সরি উপরেরটা সিলেক্ট করবেন, অর্থাৎ নিচের শেপগুলো যাই যতগুলোই থাকুক না কেন জাস্ট উপরেরটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে অবজেক্টে গিয়ে পাতে যাব, পাত থেকে এখানে একটা অপশন পাবো হচ্ছে ডিভাইড অবজেক্ট বিলো। এই ডিভাইড অবজেক্ট বিলোতে যখন আমি ক্লিক করব একটু খেয়াল করে দেখেন আমার পরিবর্তনটা কি আসছে। আমার যে এক্সট্রা একটা শেপ ছিল সেই শেপটা কিন্তু নাই, সে কিন্তু মেইন শেপটাকে একদম অ্যাকুরেটলি টুকরো করে দিচ্ছে। তো ডিভাইড এবং ডিভাইড অবজেক্ট বিলোর মধ্যে পার্থক্য হচ্ছে ডিভাইডের মধ্যে যেটা হয় আমি যখন ডিভাইড করতেছি, আমি একটু আরেকবার রিভিশন দিতেছি, এটাকে যখন ডিভাইড করতেছি তখন হচ্ছে দেখেন আমার সবগুলো শেপ রয়ে যাচ্ছে এবং আনগ্রুপ করতে হচ্ছে নাম্বার 1। আর এটাকে যখন ডিভাইড অবজেক্ট বিলো করতেছি তখন কিন্তু আমার এক্সট্রা শেপটা থাকতেছে না, আমার মেইন শেপটাই ঠিকমতো হয়ে যাচ্ছে, এখানে আনগ্রুপও করতে হচ্ছে না। এইটার ক্ষেত্রে আবার দেখেন অ্যারেঞ্জ করে যখন ব্রিং টু ফ্রন্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, সরি উপরেরটাকে সিলেক্ট করে যখন আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে পাতে গিয়ে যখন ডিভাইড অবজেক্ট বিলো ক্লিক করলাম, দেখেন এক্সট্রা অংশটা আমার থাকে না। ডিভাইড অবজেক্ট বিলোর সবচেয়ে সুবিধা হচ্ছে এইটা, এক্সট্রা অংশটা থাকে না কিন্তু ঠিকমতো ডিভাইড হয়ে যায়। এইটার মধ্যে আমি ঠিক একই কাজটা করব, আমি অল্টার কন্ট্রোল 3 দিয়ে যেগুলো হাইড করছিলাম ওগুলো আনহাইড করি। আনহাইড করার পর একদম উপরে যে অংশটা আছে, অর্থাৎ একদম উপরে যেটা আছে সেটাকে ধরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলি। কেন? এটা হচ্ছে বর্ডার, আমার বর্ডারটা কিন্তু কোনো কার্ভ ছিল না, আমার কার্ভ ছিল হচ্ছে মেন লেখাগুলো। এই জন্য মেন লেখাগুলোকে সিলেক্ট না করে আমি জাস্ট উপরের অংশটাকে সিলেক্ট করবো ডিভাইড অবজেক্ট বিলো ইউজ করার জন্য। আর ডিভাইড অবজেক্ট বিলো অবশ্যই আপনাকে শেপ ক্রিয়েট করে কাজ করতে হবে, যে আপনি একটা লাইন ইউজ করে কাজ করবেন তা কিন্তু হবে না, অর্থাৎ লাইন দিয়ে কখনো ডিভাইড অবজেক্ট বিলো কাজ হয় না।
উপরের অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে আমি ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন সে আমাকে একদম অ্যাকুরেটলি ডিভাইড করে দিছে। এখন রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করে যদি নিচের অংশটায় আমি ধরি, শিফট প্রেস করে শুধু নিচের অংশগুলো ধরলাম, ইউনিট করে দিলাম। আবার কি করলাম, উপরের অংশগুলো ধরতেছি, সিলেক্ট করে করে উপরের অংশগুলো ধরলাম, আবার ইউনিট করে দিলাম। কেন ইউনিট করলাম? যাতে উপরেরগুলো সিলেক্ট করে একসাথে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, নিচেরগুলো ক্লিক করলে একসাথে ক্লিক করলেও সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, এখন আমি কি করব, এটার মধ্যে ইফেক্ট ইউজ করব। প্রথম ইফেক্ট হচ্ছে আমি এখান থেকে কালারটা দেব। উপরের অংশটার মধ্যে কালার ছিল হচ্ছে এইটা, উপরের অংশটার মধ্যে কালার ছিল হচ্ছে এইটা, এটা মেবি একটু হালকা হয়ে গেছে। উপরের অংশটার মধ্যে কালার ছিল এটা, আমি এটাকে একটু ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আর একটু ডার্ক করে ফেলি। স্যার এটাকে সিলেক্ট করে ডার্ক করি, তাহলে আর আপনার প্রবলেমটা হবে না। আচ্ছা, উপরেরটার মধ্যে যদি কালার এটা থাকে আর নিচের অংশটার মধ্যে কি কি কালার ছিল সেটা একটু দেখি। আচ্ছা, আমি যেখানে যে কালারটা পাইছি সেই কালারটাই আমি রাখি এখানে, এটাকে রাখলাম, এই কালারটা ছিল এটা রাখলাম। আর নিচেরটার মধ্যে একটা শেড অপশনটা ছিল, যেহেতু আমার শেড অপশন ছিল আমি ইউজ করব এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট ইউজ করে এখান থেকে ইউজ করব হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল ইউজ করে আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, ড্র্যাগ করে এটাকে ঠিক করা ট্রাই করতেছি। দেখেন মোটামুটি আমার এখানে একটা ইফেক্ট চলে আসছে। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কালো রঙের অংশটার মধ্যে এটার মধ্যে সিলেক্ট করব, আপনার আইড্রপার টুলসে যাব, শিফট প্রেস করে এখান থেকে কালার নিব, আর এই পাশেটার মধ্যে সিলেক্ট করব, শিফট প্রেস করে আবার এটা এই কালারটা নিব। দেখেন আমার কালার কম্বিনেশন আসছে কিনা, আমার ইফেক্টটা আসছে কিনা দেখেন। তা আমি যদি এখন এটাকে একটু আরেকটু গা করি, ঠিক করি, অর্থাৎ আরেকটু উপরের দিকে ডার্ক করতে চাচ্ছি আর কি আমি। এটা মনে হয় একটু ঠিক আছে। আচ্ছা, এটাকে রাখি, এটাকে রাখলাম। রাখার পর অল্টার কন্ট্রোল 3 দিয়ে যেটা হাইড করা ছিল সেটাকে আমি শো করলাম, শো করে রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জ করে এটাকে পিছনে নিয়ে যাব, বা অল্টার কন্ট্রোল 2 দিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে সিলেক্ট করে আমি নিচের অংশগুলো অর্থাৎ ভিতরের অংশগুলো আমি কি করতেছি, সবগুলোকে উপরের দিকে নিয়ে আসতেছি, ব্রিং টু ফ্রন্ট। অল্টার কন্ট্রোল কন্ট্রোল ওয়াই দিয়ে আমি এটাকে আনগা করে নিলাম। এখন আমি যে ক্রিয়েট করছি জিনিসটা, আমি যদি এটাকে সবগুলোকে সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসি, একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আপনার অরিজিনালটা আর এটা হচ্ছে আমি ক্রিয়েট করছি যেটা, বুঝতে পারছেন কথাটা? এটা হচ্ছে আমার অরিজিনালটা আর এটা হচ্ছে আমি যেটা ক্রিয়েট করছি এটা। কারণ আপনার যদি মনে হয় যে না এখানে একটু কম বেশি আছে, আমি এখান থেকে ঠিক করে কম বেশি করে নিচ্ছি। দেখেন আমার মনে হয় এখন একদম অ্যাকুরেটলি হয়ে গেছে। আনাস ভাই আপনি দেরি করছেন কেন আজকে? স্যার আমার প্রেজেন্টটা করে দিবেন? কাকে? হ্যাঁ 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 করছি। আনাস ভাই আপনি দেরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা বলেন? আসলে একটু মানে বরাবরই বুঝতে আসলে ভালো না, আমি একটু মানে আমার অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, হঠাৎ করে আমার ওয়াইফের অ্যাবর্শন হয়ে গেছে। কাল থেকে আমি আসলে হাসপাতাল ডাক্তার করতে করতে আমি খুব ব্যস্তের মধ্যে আছি। ঠিক আছে, আপনি যা করতে পারেন, আপনি যদি ইচ্ছা হয় আপনি থাকতে পারেন, আর ইচ্ছা না হলে আপনি চলে যেতে পারেন। প্রবলেম হলে সমস্যা নেই, আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আমি ম্যানেজ করব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। বলেন। ওই ডিভাইড আন্ডার বিলো ওই ব্যাপারটা যদি আরেকটু ব্রিফ করতেন। কি জিনিস? যে কাজটা এখন দেখাইলেন ডিভাইড আন্ডার বিলো। ও আচ্ছা, ডিভাইড অবজেক্ট বিলো। আচ্ছা, ডিভাইড অবজেক্ট বিলোর যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি যাই করেন না কেন, জাস্ট আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম মনে করেন 5টা শেপ আছে নিচে। এই ব্যাপারটা বুঝতে পারছি, ওই ইগলুর মধ্যে যেটা করলেন ওইটা ঠিকভাবে ধরতে পারিনি। আচ্ছা, ইগলুর মধ্যে যে ঘটনাটা ঘটাইছি সেটা হচ্ছে আমার নিচের যে লেখাগুলো আছে, এই নিচের লেখাগুলো সবগুলো শেপ ছিল না,
জি আই জি এল ডাবল এগুলো সবগুলো তো শেপই ছিল নাকি? তো মনে করেন আমি জিনিসটা তো এখন আবার নতুন করে তৈরি করা পসিবল না, আমি জাস্ট ইগলু এইভাবে লিখতেছি, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে আমার ইগলুটা, এটা হচ্ছে আমার ইগলুটা, এবং আমি জানি এটাকে শেপে পরিণত করা যায় কিভাবে, ক্রিয়েট আউটলাইন দিয়ে। তো এটা হচ্ছে আমার শেপ না? আচ্ছা, জি এখন আমি কি করলাম, এখন হচ্ছে আমি এটার মধ্যে পেন টুল দিয়ে কিছু একটা কার্ভ তৈরি করলাম, ভালো করে খেয়াল করে দেখবেন। আমি উপর একটা পেন টুল দিয়ে কার্ভ তৈরি করলাম। এখন ডিভাইড অবজেক্ট বিলোর গিয়াটা কি ছিল, শর্তটা কি ছিল? শর্তটা হচ্ছে পিছনে তোমার কয়টা শেপ আছে জানা দরকার নাই, উপরে যে একটা শেপ আছে ওইটাকে ধরতে হবে। তো আমি উপরের শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে গিয়ে পাথ ফাইন্ডারে গেলাম, পাথ ফাইন্ডার থেকে আমি এখানে ইউজ করলাম হচ্ছে ডিভাইড অবজেক্ট বিলো। তা আমরা তো জানি ডিভাইড অবজেক্ট বিলোর মেইন কাহিনী ঘটনা কি ঘটে, সে হচ্ছে নিচে যে শেপগুলো আছে সেগুলোকে ডিভাইড করে দেবে, বাকি অংশগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। এই ঘটনাই ঘটছে এখানে। এখন যদি আমি আনগ্রুপ করে এগুলি সবগুলোকে আলাদা করি, অর্থাৎ যেহেতু আমার এখানে ডাবল একটা ইফেক্ট দিতে হবে, অর্থাৎ একটা ইফেক্ট হচ্ছে আপনার ডিরেক্ট, আরেকটা হচ্ছে আপনার ডাবল ইফেক্ট। সো দ্যাট আমি যেহেতু আলাদা আলাদা করতে হবে, এই জন্য আমি আলাদা আলাদা দুটাকে সিলেক্ট করছি, বুঝতে পারছেন? এটাকে আলাদা আলাদা সিলেক্ট করি, সিলেক্ট করে দেন হচ্ছে এটার মধ্যে একটা কালার দিয়েছি, আর এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে আলাদা আলাদা করছি। আপনি কি ক্লিয়ার, বুঝতে পারছি? জি স্যার, দুইটা ওই বিলো করার পরে কি আবার কোনো ক্রিয়েট আউটলাইন বা এমন কোনো কিছু করতে হবে? না, ক্রিয়েট আউটলাইন তো একবারই করবেন, আমি জাস্ট এটাকে ইউনিট করছি, আর কিছু না। জাস্ট আলাদা করে ইউনিট করে কালার চেঞ্জ করব। জি ওকে, থ্যাংক ইউ স্যার, এবার বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া জি বলেন। ভাইয়া জি আপনার হচ্ছে আউটলাইন ক্রিয়েট করার পরে ওটা কি আর রিলিজ করা যায় পরে? না না, এটাকে আর রিলিজ করতে পারবেন না, আউটলাইন গিয়া করে ফেললে আর রিলিজ করা যায় না। পরে আর করা যায় না? না না না, এটা আর করা যায় না। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্রেকে যাই, ব্রেক থেকে এসে বাকি ইনশাল্লাহ এই বাকি যে অংশগুলো আছে সেগুলো দেখাবো, প্লাস হচ্ছে আপনাদেরকে আরো কিছু অপশন দেখায় দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ব্রেক থেকে আসি। তা আমরা মোটামুটি একটা কাজ করে ফেলছি, অর্থাৎ উপরের যে অংশটা আছে, এক্সট্রা যে অংশটা আছে আমি ওটা করে ফেলছি। করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে ফেলতেছি। দেখেন উপরের অংশটা আমার শেষ করা, শেষ এই অংশটা করা শেষ, আমি হাইড করে ফেললাম। এখন আমি এই অংশটা করব, এই অংশটা যে করবেন, আমি শুরু করব হচ্ছে কোথা থেকে, আমি শুরু করব হচ্ছে এইখান থেকে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এই অংশটাকে শুরু করব আগে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, মনে করেন এখান থেকে যদি শুরু করি, এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম,
একটু খেয়াল করে দেখেন ওই সময় আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এখানে গিয়ে এখানে ডিরেক্ট আপনার সোজা চলে গেছিলাম, আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যাব, গিয়ে এখান থেকে এসে আমি এখন কার্ভ করব। কেন এখন কার্ভ করতেছি, কেন কার্ভ করার উদ্দেশ্য হচ্ছে ওই সময় যেটা ছিল ওইটা হচ্ছে আপনার মানে টেক্সটটা অর্থাৎ আমার লেখাটা, আর এখন যেটা আছে সেটা হচ্ছে আইসক্রিমের যে কাঠিটা থাকে সেটাকে আমি ইয়া করতে চাচ্ছি, কার্ভ করতে চাচ্ছি, বুঝতে পারছি? এই জন্য আমি এটাকে কার্ভ করে এক্সট্রাভাবে নিলাম। এই যে দেখেন আমার এই অংশটা সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ আমি ব্লু অংশটা টোটাল করছি। কেন আমি ব্লু অংশটা আগে করলাম? ব্লু অংশটা আগে করার কারণ হচ্ছে এখন যদি আমি জাস্ট এই সাদা অংশগুলো আমি করে ফেলি তাহলে কিন্তু খুব সহজে আমার কাজটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এখন আমি জাস্ট এইখান থেকে যদি আমি ক্রিয়েট করি, ওকে এটা করে ফেললাম, এই পাশটা হয়ে গেছে। এখান থেকে ধরে ওখানে যাই, আমি এটার উপর দিয়েই যাব। আমার কিন্তু এই অংশটা আইসক্রিমের অংশটা হয়ে গেছে। এখন হাতের অংশটা আমি একটু আলাদা করে তৈরি করি। আচ্ছা এইখানে একটু খেয়াল করে দেখেন ওর যে হাতের যে অংশটা আছে, এখন যদি আমি এটার মধ্যে হোয়াইট কালার ইউজ করি দেখা যাবে না, জিনিসটা দেখা যাবে না। এই জন্য আমি কি করতে পারি, এই জন্য আমি যেটা করতে পারি আমি এখানে একটু ড্র্যাগ করে নেই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরে এটার মধ্যে জাস্ট একটা ব্ল্যাক কালারের একটা শ্যাডো দিয়ে দিব, ছোট করে একটা শ্যাডো দিয়ে দিব। কালারটা একটু চেঞ্জ করে নেই, তাহলে আপনার দেখা যাবে। ওকে করে দেন, এই যে দেখেন দেখা যাচ্ছে, বুঝতে পারছি? এই হচ্ছে আপনার ডিজাইনটা, অর্থাৎ স্টাইলটা করছে হচ্ছে এইভাবে, যে অর্থাৎ উপরের অংশটার মধ্যে আমি জাস্ট একটা কি করব অ্যাড করে দিব, অর্থাৎ বর্ডার ইউজ করছে আর কি একটা।
এই হচ্ছে আমার অংশটা, দেখেন এই হচ্ছে আমার টোটাল অংশটা। আচ্ছা এখানে এটা বাকি আছে, আমি এটা করে ফেলি। এখানে কি করছে দেখেন, ইলিপস নিচ্ছে, ইলিপস ইলিপস নিয়ে এটাকে একটু কার্ভ করেন। এই যে একটা ইলিপস, এটার মধ্যে ভিতরে যে অংশটা আছে সেটা তৈরি করি। যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে আমি একটু ইয়া করে দিচ্ছি, ঠিক আছে দিচ্ছি। এই দুইটাকে ধরেন, অল্টার প্রেস করে আমি একটা কপি করে ফেলি, সেম টু সেম দেখেন, সেম টু সেম। ওকে, এটা কি করতেছে, এটা হচ্ছে দেখেন উপরের অংশটা আমি নিচ্ছি, আচ্ছা এখন এটাকে ধরে অবজেক্টে যাই, পাতে যাই, পাত থেকে আমি অফসেট পাথ ইউজ করি, মাইনাস ইউজ করি। কি সমস্যা, অনেক বেশি হয়ে গেছে, এই জন্য এই প্রবলেমটা করতেছে। দেখেন এক পয়েন্টে হয়ে গেছে, ওই সময় ছিল 9 পয়েন্ট, অনেক বাইরে ছিল তো এই জন্য প্রবলেম করতেছিল। আমার মোটামুটি এই জায়গাটা শেষ, এই জায়গাটা বাকি আছে একটু, এই জায়গাটা আমরা সিলেক্ট করি, এখানে যাই, কালার হচ্ছে এই কালারটা আছে, আমি এক কাজ করি এটার মধ্যে এই কালারটা দিয়ে দিই, আর এটার মধ্যে ইউজ করে হচ্ছে রেডিয়াল, জাস্ট গিয়া করে দিই। এটাকে ধরে এই অংশটার মধ্যে একটু ওপাসিটি কমিয়ে দিচ্ছি, আর একটু কমিয়ে দিই, আর এই পাশটাতে করে ইফেক্টে গিয়ে স্টাইলাইজারে গিয়ে ফেদার করে দিই। ওকে করে দিই, দেখেন মিলে গেছে। এই হচ্ছে আমার এই অংশটা শেষ, এই অংশটা আমার টোটাল শেষ। আর এখন আমি যদি এই অংশটা আমি করি, আচ্ছা এই অংশটা করার জন্য
এই অংশটা করার জন্য আমি কি করতেছি, এখান থেকে এই যে অংশটা আছে সেটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করে নিচ্ছি। কপি করে কন্ট্রোল 3 দিয়ে আমি একটা হাইড করে ফেলছি। একটা হাইড করলাম, আরেকটা আছে, আর বাকি যেগুলো আছে সবগুলোকে ধরে আমি হাইড করে ফেলি। এই অংশগুলো ধরে সবগুলোকে ধরে আমি হাইড করে ফেলতেছি যাতে আমি কাজটা সুন্দর করে করতে পারি। এজন্য টোটাল অংশগুলো সিলেক্ট করে ধরে আমি হাইড করে ফেলি। আর কাজ যতটুকু করতেছি করে করে আমি হাইড করে ফেলতেছি, একটা ছাড়া, এই অংশটা ছাড়া আমি হাইড করে ফেলছি সব। কেন আমি ওটাকে হাইড করছি আর কেন কাজ করতেছি সেটা আমি একটু দেখাবো। আচ্ছা, এখন আমাকে বাইরের যেহেতু এই অংশটা করতে হবে, সো দ্যাট আমি এখন কি করব দেখেন, ডিরেক্ট সিলেকশন নিলাম, সরি আপনার পেন টুল নিলাম, পেন টুল থেকে এইখানে ক্লিক করলাম আর একদম কর্নারে ক্লিক করে ড্র্যাগ করি। আমার এই পাঁচটা হয়ে গেছে। আর এইখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত যাই, অর্থাৎ আমি এই অংশটাকে নেব। শেষ আমার এতটুকুর কাজ। এখান থেকে চলে যাই এখান পর্যন্ত, এই পর্যন্ত চলে গেলাম। এখান থেকে শুরু করি, এখান থেকে যাই, এটা নেই, অর্থাৎ সাইডগুলো আমি একটু বেশি বেশি কেন নিচ্ছি, কারণ আমি যদি এখন ডিভাইড করে দিই তাহলে কিন্তু আবার এই অংশগুলো বের হয়ে যাবে সবগুলো। খুব সহজে আমার এখানে অংশগুলো বের হয়ে যাবে। ভাইয়া এগুলোতে শেপ নিয়ে কাজ করা যাবে না? করা যাবে, শেপ নিয়ে কাজ করে যতক্ষণ আপনি এটাকে অ্যাক্টিভ করবেন, মানে রেডি করবেন, কারণ একটু আঁকা বাঁকা আছে তো, আঁকা বাঁকাকে ঠিক করে যতক্ষণ রেডি করবেন ততক্ষণ হচ্ছে আপনার পেন টুলে কাজ করে ফেলতে পারেন। ভাইয়া থ্যাংক ইউ। বুঝতে পারছেন? কারণ এখানে আপনার আঁকা বাঁকা আছে, কম বেশি আছে। পেন টুল হেরে যে সুবিধাটা হয়, আমি ড্র্যাগ করে এটা কাজটা করে ফেলতে পারি। এজন্যই তো পেন টুলের এত ব্যবহার। দেখেন আমি এতগুলো কাজ করে ফেলছি, অন্য কোনো শেপে যায়নি এই পর্যন্ত, মানে অন্য কোনো টুলস ইউজ করি নাই এখনো পর্যন্ত। এই পেন টুল দিয়ে আমি কার্ভ করতেছি, ডিভাইড করতেছি, অর্থাৎ পেন টুলের স্টাইল দিয়ে আমি ডিভাইড করি, অর্থাৎ সব কিছু আমার এটা দিয়েই হয়ে যাচ্ছে। এই জন্য আসলে পেন টুলের অনেক কদর আর কি। ভাইয়া বলেন। আপনি বললেন না ডিভাইড করার সময় হচ্ছে সব ইয়ে হয়ে যাবে। আমি এর আগের বার যখন হচ্ছে হোমওয়ার্ক দিছিলেন তখন ডিভাইড করছিলাম, তো ডিভাইড করার পরে হয় কি আমার বেশ কয়েকটা পার্ট চলে যায়। আচ্ছা, মানে যেটা চলে যায়, কেন চলে যায় আপু আমি আপনাকে বলি। সেটা হচ্ছে দেখেন, আমি যেগুলো ডিভাইড করতেছি প্রত্যেকটা হচ্ছে এটার ভিতরে নিয়ে দিচ্ছি, বুঝছেন? আপনি যেটা করছিলেন সেটা হচ্ছে অর্থাৎ আপনার একটা ফাঁকা ছিল, এই জন্য আপনার চলে যাচ্ছে আপু। ফাঁকা রাখা যাবে না, অর্থাৎ যার সাথে ডিভাইড করবেন তার ভিতরে রাখতে হবে আপনাকে অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এবার। আচ্ছা ভাইয়া, ওকে। যদি আপনার ভিতরে না থাকে তখন আপনার ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে আর কি। ডিলিট হয়ে বলতে এটা অটোমেটিকলি চলে যায়। একটার উপর আরেকটা থাকতেই হবে, কারণ আপনি ডিভাইড যে করতেছেন, কার সাথে কাকে ডিভাইড করতেছেন তাকে তো আপনাকে কনফার্ম করতে হবে, বুঝেন নাই? এটা আর কি মেইন কথা। জি ভাইয়া বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম।
দেখেন একজন মানুষ উনি মাথা ঘাটে কিভাবে এগুলো তৈরি করছে কল্পনার বাইরে, দেখছেন? মানে এইটাকে বলা হয় ক্রিয়েটিভিটি, যে আসলে আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে আসলে গ্রাফিক্সে আসলে আপনি কিছু করতে পারবেন না। এটা হচ্ছে মেইন থিং। দেখেন ওনাকে দিছে কত টাকা বিক্রি করছে, হয়তো বা তখনকার টাকায় হয়তো বা অল্প টাকায় ছিল, কিন্তু দেখেন কত ডিজাইনেবল একটা জিনিস, মানুষ কল্পনাও করতে পারবে না যে এটা এতটা আপনার ক্রিয়েটিভ একটা জিনিস। যখনই কোনো জিনিস বিশেষ করে আপনার করতে যাবেন আর কি, কপি করতে যাবেন, তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার সবচেয়ে বেশি কাজ করতেছে হচ্ছে আপনার পেন টুলের মাধ্যমে। আপনি যদি পেন টুলটা ঠিকমতো ইউজ করতে পারেন বা আপনারা যদি কাজটা করতে পারেন, দেখবেন যে খুব সহজেই আপনি একদম টোটাল কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারছেন। আমি এখানে নিচ্ছি, আর বারবার আমি বলতেছি যে আমি একটু তাড়াতাড়ি করতেছি, যার ফলে আপনার হয়তো বা একটু এদিক সেদিক হইতে পারে, কারণ আমি যত দেরি করব তত ভিডিওটা লম্বা হবে, এই জন্য আসলে একটু তাড়াতাড়ি করার কিছু না। আমার কাজ শেষ, অর্থাৎ আমার টোটাল কাজটা আমি করে ফেলছি। এখন দেখেন আমি কি করব, ওই যে একটু আগে বললাম যে আমি ডিভাইড অপশনে প্লে করব। ডিভাইড অপশনে প্লে করার জন্য আমাকে যেটা করতে হবে, এই অংশটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, এই অংশটাকে আমি সিলেক্ট করব, আর যে অংশগুলোকে আমি ডিভাইড করতে চাচ্ছি এখানে ও অপশনগুলো আপনি ডিভাইডের মধ্যে ক্লিক করবেন। এখন হয়তো বা কোয়েশ্চেন থাকতে পারে আমি কি এগুলো ডিভাইড করলে সমস্যা হবে? না, এগুলো ডিভাইড করতে পারবেন আপনার যদি ইচ্ছা হয়, আপনি ইচ্ছে করলে ডিভাইড করতে পারবেন যদি ইচ্ছে হয়। অর্থাৎ যেহেতু আমার একই কালার, সেটা আপনি ইচ্ছা করলে ডিভাইড করতে পারেন। এই হচ্ছে আপনার অপশনটা, সবগুলো ধরলাম, ধরে ডিভাইড অপশনে ক্লিক করলাম। ডিভাইড অপশনে ক্লিক করে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করার পর এখন আমি যেটা করব, দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা, এই একটা, এই একটা, এই অপশনগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা, বুঝতে পারছি? আমি যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে সিলেক্ট করে আমি কালারটা দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে দিলাম।
এটার মধ্যে সিলেক্ট করে এই অংশটার মধ্যে আমি জাস্ট সিলেক্ট করি, এটা কিন্তু দেখেন সম্পূর্ণ আলাদা একটা বক্স হয়ে গেছে। এটাকে আমি সিলেক্ট করি নাই, ডিলিট করি নাই। ও আচ্ছা, এটার মধ্যে সিলেক্ট করা হয় নাই না, এটা সিলেক্ট ছাড়াই করে ফেলেছিলাম। তাই তো বুঝতেছি। এটাকে সিলেক্ট করে ফেলি, ডিভাইড অপশনে পেস্ট করি। এখন এটাকেও রাখি, ও ডিভাইড হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। আমি আসলে করতে পারিনি, তো এজন্য প্রবলেম হয়েছে, এজন্য আরেকবার করতেছি। সবগুলোকে ধরে ফেলছি, এখান থেকে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি। আচ্ছা, সবগুলোকে ধরার পর ডিভাইড অপশনে প্রেস করেন, রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পর এইখান থেকে এই অংশটা আমি ফেলে দিই, কারণ এটা আমার দরকার নাই। বুঝতে পারছি? এই অংশটা আমার এই অংশটা আমি রেখে করে ফেলে দিলাম। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে আলাদা, আর এই যে ভিতরের যে অংশগুলো আছে এগুলো হচ্ছে আলাদা। এখন আমি যদি একটা একটা করে কালার দিতে থাকি, এটা ধরলাম, এই ভিতরের অংশটা এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরছি, শিফট প্রেস করে প্রত্যেকটা ধরলাম। ধরার পর আমি জাস্ট এখানে কালারটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার কালারটা চলে আসছে। আর এই যে মিডলের যে অংশটা আছে এটাকে ধরে আমি কালারটা দিয়ে দিই। আচ্ছা, এই টোটাল অংশটাকে ধরে আমি একটু হাইড করে ফেলি। হাইড করলে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে আপনি আপনার হয় না, নড়ে যাওয়া বা আরেকটার জন্য প্রবলেম, এই প্রবলেমগুলো ফেস করতে হয় না। এই জন্য আমি হাইটটা একটু বেশি করি। কন্ট্রোল 3 তে হাইড করে ফেলি, রয়ে গেছে এগুলো। 3 তে হাইড করে ফেললাম। দেখেন এই সাইডটা আমি টোটালি হাইড করে ফেলছি, এই অংশটা। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আপনার করেন, এই যে একটা অংশ আছে এটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, এটা আমি একটু সরাইলে কি আসতেছে দেখি, এই অবস্থা আসতেছে। আমি এখানে রাখি, মিডলের অংশগুলো সবগুলো সিলেক্ট করি। আচ্ছা, এর মধ্যে কালারটা দিয়ে নিই আগে। কি এখানে অ্যাড আছে না, এটা কিছু একটা প্রবলেম হচ্ছে মেবি, এটার সাথে এটা অ্যাড হচ্ছে না কেন? ডিলিট তো হয়েছে এখানে। কোথায় এক জায়গায় প্রবলেম হচ্ছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করে ফেললাম। এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এর মধ্যে কালার দিয়ে দিই, যে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলতেছি। এই অংশটাকে ধরি আর এই অংশটাকে ধরি, দুইটাকে ধরে কালার দিয়ে আমি হাইড করে ফেলি। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেললাম। আচ্ছা, টোটালটা হাইড হয়ে গেছে, টোটালের কাজ শেষ। এখন আমি কন্ট্রোল ওয়াই ইউজ করে একটু দেখি তো কি অবস্থা। এখানে জাস্ট এতটুকু আছে, আমি সবগুলোকে ধরে ডিলিট করে দিই। অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি আনহাইড করতেছি। অল্টার কন্ট্রোল 3 দিয়ে আনহাইড করলাম। এই যে দেখেন, আবার আমি যেটা তৈরি করছি হচ্ছে এটা দেখাচ্ছি, আমি এখনই দেখাচ্ছি। এটাকে সম্পূর্ণটাকে ধরি, যেটাকে আমি রেডি করছি এটাকে ধরি, নিউ একটা করি। আচ্ছা, এখানে লেখাটা শেষ করে ফেলি, একটা শেখাটা শেষ করে দেন হচ্ছে কাজ করি। এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ আছে, আর ও আচ্ছা, এটার মধ্যে স্ট্রোকটা অন করা আছে না, স্ট্রোকটাকে অফ রেখে অন করতে হবে। এইটা 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 তিনটার মধ্যে সাদা কালার দিতে হবে, এই অংশের মধ্যে সাদা কালার দিতে হবে।
এই অংশটার মধ্যে নীল কালার দিতে হবে। মিডলের অংশটার মধ্যে সাদা কালার দিব। এই অংশটার মধ্যে নীল কালার দিব, আর মিডলের অংশটার মধ্যে আমি নীল কালার দেব, উপর অংশটার মধ্যে সাদা কালার দেব। শেষ কাজ। এই হচ্ছে আমার টোটাল অংশটা। এটাকে একটু বড় করে দিই। ওকে, এখন টোটালটা আসছে। আচ্ছা, এখানে যে যে জিনিসগুলো বাকি আছে প্রত্যেকটা করি। এই জিনিস খেয়াল করে দেখেন, আমি যে কাজটা করলাম অটোমেটিকলি মোটামুটি আমার একটা ডিজাইন চলে আসছে। তা আমি যে কাজটা করবো, এটাকে এখানে ক্লিক করে কালারটা জাস্ট চেঞ্জ করে দিব, আর মিডলের যে অংশটা আছে সেটার মধ্যে ডাবল ক্লিক করে আমি হোয়াইট কালারটা অ্যাড করে দেবো। দেখেন আমার ডিজাইন চলে আসছে, ইফেক্টটা চলে আসছে। বুঝতে পারছি? আমার ইফেক্টটা চলে আসছে মোটামুটি। এরপরে যদি আপনার মনে হয় যে না এটা ইয়া ছিল, এটাকে 100% করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখানে যে লেখাটা ছিল বাকি ছিল, এই অংশটা আমি একটু ধরতেছি। এটার নাম হচ্ছে ফ্রি স্টাইল ফ্রন্ট, ফ্রি স্টাইল স্ক্রিপ্ট এই ফ্রন্টটার নাম। The world of great taste, এটাই হচ্ছে লেখাটা ছিল। এখন এটাকে ধরে এখানে রাখি, রাখার পর এই ক্যারেক্টারে যাই। এই ফ্রন্টের নাম হচ্ছে ফ্রি স্টাইল স্ক্রিপ্ট। আমি এখানে ফ্রি স্টাইল স্ক্রিপ্টে দেখি, এই যে ফ্রি স্টাইল স্ক্রিপ্ট। ফ্রি স্টাইল স্ক্রিপ্টের যখন যাই আমি একটু বড় করি, দেখেন সেম লেখা। ওকে, এটাকে এখানে বসায় দেই। দেখেন মোটামুটি এ বি সি ডি সবগুলো মোটামুটি অ্যাড হয়েছে। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটু ট্র্যাকিংটা একটু বাড়াইতে হবে। দেখেন মোটামুটি ওয়ালটা অ্যাড হয়ে গেছে, টেস্টটাও মোটামুটি অ্যাড হয়ে গেছে, গ্রেডটা অ্যাড হয়ে গেছে, মোটামুটি সবই অ্যাড হয়ে গেছে। আমি মিডলের থেকে স্পেসটা সরায় দিই, অর্থাৎ এখানে একটা স্পেস দেওয়া হয়েছিল, স্পেসটা সরায় দেবো। এরপর যদি মনে হয় যে এখানে একটু প্রবলেম আছে, আমি জাস্ট এখানে একটু আলাদা করে ভাবে অ্যাড করে দিচ্ছি। শেষ কাজ। তো ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট এখানে লিখলাম, আর এখানে কালারটা দিয়ে দিলাম হচ্ছে এইটা। আর এই যে আরটা দেখতেছেন, আরটাকে আমি একটা কাজ করি, এখানে আর লিখে দেই। আর লিখে আমি আর লিখে, এটা হচ্ছে আপনার এরিয়াল ফন্ট। আমি সো দ্যাট এইখান থেকে এরিয়াল ফন্টে চলে যাচ্ছি। এরিয়াল না, দেখি ফ্রন্টের নামটা কি, যদি না পাই একটা আপাতত দিয়ে দিব। আপাতত এইটাই দিয়ে দিচ্ছি আমি। আর
এখানে কি করতেছি, একটা ইলিপস তৈরি করলাম, স্ট্রোকটার মধ্যে নিয়ে আসলাম, একটু মোটা করলাম, আর অবজেক্টে গিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, ছোট করে ফেলি। আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল একটা কাজ। আমি এখানে আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নিয়ে আমি এখান থেকে আর্টবোর্ড ক্রিয়েট করি একটা, এখানে আর্টবোর্ড ক্রিয়েট করলাম, টোটাল অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করতেছি, ড্র্যাগ করে এখানে নিয়ে আসতেছি। এই হচ্ছে আপনার আগেরটা, এই হচ্ছে আমি যেটা তৈরি করছি সেটা, বুঝতে পারছি? এই হচ্ছে অর্থাৎ অরিজিনাল যে অংশটা সেটা, আর এটা হচ্ছে আমার আমি যেটা তৈরি করছি সেটা। এই দুইটার মধ্যে এই হচ্ছে পার্থক্য। এখন একটা কোশ্চেন দেখেন, আমি যে এতক্ষণ ধরে এই যে লগোটা ক্রিয়েট করলাম, এই লগোটা ক্রিয়েট করার মূল কারণ কি একটু বলেন তো শুনি। দুইটা শিখলাম, ডিভাইড অবজেক্ট বিলো আর হচ্ছে অফসেট পাথ শিখছেন না? জি। আচ্ছা, তারপর মানে আমি যে কাজটা এতক্ষণ যাবত দেখালাম, এটা একটু খেয়াল করে দেখেন, কন্ট্রোল ওয়াই ইউজ করলাম, আমার দেখেন টোটাল যে আপনার কাজটা আছে, টোটাল কাজটার মধ্যে ডাবল কোনো কার্ভ নাই, খেয়াল করছেন? ডাবল কোনো কার্ভ নাই। ও স্ক্রিন শেয়ার করা হচ্ছে, হয় নাই না? নো সরি। দেখেন টোটাল কাজটার মধ্যে ডাবল কোনো কার্ভ আমার এখানে কাজ হয়নি। ভালো করে খেয়াল করে দেখেন, কোথাও কোনো ডাবল কার্ভের কাজ হয় নাই। যদিও এইখানে ডাবল কার্ভ আছে, এই অংশগুলোর মধ্যে ডাবল কার্ভ আছে, এইখানে ডাবল কার্ভ আছে, বাট আমি যেহেতু একসাথে নিয়ে কাজ করছি এই জন্য আমার ডাবল কার্ভগুলো শো করতেছে না বা দেখা যাচ্ছে না। তো বলার একটাই উদ্দেশ্য, আর এই যে আমি লগোটা এতক্ষণ যাবত তৈরি করছি, এই লগোটা তৈরি করার কয়েকটা মানে মেইন উদ্দেশ্য ছিল। এক নম্বর হচ্ছে আমার কাছে যদি কোনো ফ্রন্ট না থাকে, আমি যদি দেখি যে আমি ফ্রন্ট মিলাতে পারতেছি না, একান্তই আমি কিছু করতেছি না, এটার পিছনে সময় দেওয়া আমার মানে ইয়া করা দরকার নাই, আমি জাস্ট যেটা করব পেন টুল ইউজ করে কাজটা করব, নাম্বার 1। নাম্বার 2, অ্যাকচুয়াল ভাবে কপি করে কিভাবে সেটা আসলে দেখানোর উদ্দেশ্য ছিল। কারণ আমরা যখনই বলতেছি, কাউকে বলতেছি যখন কপি করতে, ওই কপিটাও আসলে আপনারা অনেকেই করতে পারতেছেন না। আমার কপি সিস্টেমটা কি ছিল? কপি সিস্টেমটা ছিল আমি ফার্স্টে ইমেজটা ওপেন করছি, ইমেজটার দেখেন আমার সাইজের কি কোনো মানে ডিফারেন্স আছে, দুইটার মধ্যে সাইজের কোনো ডিফারেন্স আছে? আমার মনে হয় মানে যে কেউ দেখবেন সেই বলবেন যে না, সাইজের কোনো ডিফারেন্স আমি পাচ্ছি না। কারণ কেন? কারণ আমি একদম সেম টু সেম কপি করছি, আমি সেম টু সেম কপি করছি, সেম টু সেম কপি করে কাজ করছি। বলার উদ্দেশ্য হচ্ছে যে যেমন ওই যে আপনারা কয়েকজন বিএমডব্লিউর যে লগোটা নিয়ে কাজ করতেছিলেন, আমি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আর কি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, তো যখনই আমি বিএমডব্লিউর লগোটা নিয়ে আমি কাজ করব বা এই রিলেটেড আমি যখন কাজে হাত দিব, আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর যেহেতু দেখতেছি আমার এই হচ্ছে আমার বিএমডব্লিউর লগো, আমি এইটার মধ্যে কি কি আছে, কেমন আছে, আমি এগুলো একটা পর একটা কাজ শুরু করব। যেমন আমরা প্রথমে দেখেন এই যে বর্ডারটা আমি তৈরি করব, এরপরে এই যে ভিতরের যে অংশটা আছে এটা আমি তৈরি করলাম, এরপরে নিচে হচ্ছে আরেকটা তৈরি করলাম, অর্থাৎ স্টেপ বাই স্টেপ করে করে যাব, দেন হচ্ছে আমার হয়ে যাবে। এছাড়া কিন্তু হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্টেপ বাই স্টেপ করবেন, এটা কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা, এইখানেও গ্রেডিয়েন্ট, এটা হালকা গ্রেডিয়েন্ট ইউজ করা। আর এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি মনে হয় আপনাদেরকে দ্বিতীয় বা তৃতীয় ক্লাসেই দেখানো হয়েছে যে কিভাবে আমি কার্ভ তৈরি করব, অর্থাৎ ঘড়ির আগে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আপনি কার্ভগুলো রেডি করবেন। আর আমরা যদি এরকম হই যে আগে কি করাইছি বাদ দেই, এখন যে সেটা নিয়ে আমি থাকি, তাহলে আপনি কিছু করতে পারবেন না। আর আপনাদেরকে ভিডিও দেওয়ার উদ্দেশ্যই কিন্তু এগুলো, যে পরবর্তী যদি কোনো প্রবলেম ফেস করি সেটা আমি সলভ করে নেওয়ার ট্রাই করব। এই জিনিসটা খেয়াল রাখবেন, সব সময় খেয়াল রেখে কাজ করার ট্রাই করবেন। তো আমি যখন যদি এই জিনিসটা হুবহু কপি করতে চাই, এটাকে একদম যা সাইজ আছে সেম টু সেম সাইজ হবে,
অর্থাৎ এর বাড়বেও না কমবেও না। আমি যদি এখন মনে করেন এটার একটা ইলিপস নেই, ইলিপসটা যদি এখান থেকে ড্র্যাগ করি জাস্ট এই যে দেখেন এই হচ্ছে আমার কাজ শেষ। এটা হচ্ছে আমার একদম সাইজ, এটা হচ্ছে আমার সাইজ। এখন এটার থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কপি করে একটার পর একটা আমার কাজ যা যা দরকার আমি কাজ করে যাব। এই সাইডটা আমার শেষ, এটা আমি নিয়ে নিলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম, এখান থেকে আবার এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, অর্থাৎ এই পার্টটা আমি নিলাম। আবার কি করতে হবে আমাকে, এখানে আবার একটা পার্ট নিতে হবে। এরকম করে করে স্টেপ বাই স্টেপ সবগুলো একটার পর একটা করতে থাকবো। করে দেখেন আমি কিন্তু সেম এইটাকেই কপি করতেছি, যা আছে যেভাবে আছে যেমন আছে নিব, নিয়ে আমি কি করব আর্টবোর্ডের মধ্যে নিব, অন্য একটা আর্টবোর্ডে নিয়ে ওইটা আমি করব। তা এটার মেইন উদ্দেশ্য ছিল যে আমার যদি কোনো ফ্রন্টের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি কি করব, নাম্বার 2 হচ্ছে সেম টু সেম কপি কিভাবে করবেন সেটা আমি কাজ করব। এছাড়া হচ্ছে আমার ডিভাইড অপশনের ক্ষেত্রে যে এই যে আমি যে কাজগুলো করতেছি ডিভাইড হয়ে গেছে, অর্থাৎ আমার যে রুলগুলো আছে যে এখানে আপনার দেখা যাচ্ছে যে একই জিনিস দুইবার ইউজ হবে, কারণ এই যে অপশনটা আছে এখান থেকে যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু দুইবার ইউজ হবে। এখন কোশ্চেনটা থাকবে কিভাবে, এটা হচ্ছে একটা লাইন, অর্থাৎ এটার জন্য একটা লাইন, আবার এটার জন্য একটা লাইন, দুইটা লাইন হবে এই জায়গাটায়। তো দুইটা লাইন যেহেতু হবে, সো দুইটা লাইন আমি কিভাবে খুব সহজে নিতে পারি সেটা আমি আপনাদেরকে দেখায় দেওয়ার ট্রাই করছি, যে আমি এইভাবে দুইটা লাইন খুব সহজে নিতে পারি। তারপর হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়াল অংশগুলো আমি কিভাবে করব। তেমন দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে আপনি জিনিসটা দেখে যাতে বুঝতে পারেন যে আমি এটাকে ইলিপস দিয়ে কাজটা করতে পারবো, এই জিনিসটা ইলিপস দিয়ে যাতে কাজটা করতে পারবো, আমাকে এখানে থেকে বুঝতে হবে যে এখানে আমার আসলে কি করতে হয়, যে স্ট্রোক ইউজ করব না শুধু ফিল থাকলে চলবে। তো প্রত্যেকটা জিনিস আসলে স্টেপ বাই স্টেপ দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে এগুলা, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোথায় কি করতে হবে না করতে হবে, আর কিছু না। আচ্ছা ভাইয়া, ওই যে বিএমডব্লিউ যে করেন মার্কেট প্লেসে থেকে আমি একটা লগর কথা বললাম এখান থেকে, যে এখানে দেখেন আপনার ইয়াতে আছে ব্রাউজার আছে, আপনার কন্টেস্টে গেলাম, কন্টেস্ট থেকে দেখেন লগোর অভাব নাই। যদি লগো ডিজাইন সার্চ করি দেখবেন লগোর অভাব নেই, কিন্তু আমি আপনাকে একটা লগো ডিজাইন করতে দিলাম। এখন আপনি যদি চিন্তাই করে না পান যে আমি আসলে কি লগো করব, তাহলে তো হবে না। আমি যদি চিন্তাই করে না পাই যে কি লগো করব, তাহলে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো। কারণ হচ্ছে আমরা কেন লগো রেজাল্টের প্রতি মানে দিচ্ছি বেশি, লগো ডিজাইন আমি কেন লগো ডিজাইনের প্রতি বেশি আপনার দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি, এই কারণে দিচ্ছি যাতে আপনার এটা দিয়ে ভালো একটা ইনকাম শুরু করতে পারেন। দেখেন এই যে লগো ডিজাইনের শুরুটা হচ্ছে অনেক সময় আপনার কম আছে, অনেক সময় বেশি আছে, যেমন কম বেশি এটা আছে, এটার মধ্যে হচ্ছে মাত্র $19, আবার এটা হচ্ছে $75, $74, আবার সেদিন দেখছি আরও বেশি, অর্থাৎ আপনি চাইলে আরও অনেক বেশি বেশি লগো ডিজাইন আছে। তো এগুলোর মধ্যে যদি একটা জিনিস যদি হয়ে যায় বা একটা জিনিস যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, বা একটা যদি আপনার মোটামুটি মাসে যদি একটা রেডি করতে পারেন এবং $200, তাহলে কিন্তু প্রায় 16,000 টাকা আপনার চলে আসতেছে। এই জন্য লগোর প্রতি বেশি বেশি আপনাদেরকে ইন্সপায়ার করতে চাচ্ছি। প্লাস হচ্ছে এই যে লগো ডিজাইনটা আমি যে করলাম, মনে করেন এই যে লগো ডিজাইনের বিষয়টা আমি একটু বের করলাম, এখানে একটা আছে, আর হচ্ছে দেখেন $19 জন্য 1157টা আপনার 97টা হচ্ছে কাজ জমা পড়ছে $19 জন্য, আর $74 জন্য করছে হচ্ছে 985টা। আমি দুইটাই একটু ওপেন করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, ওপেন করে দেখায় দিচ্ছি আমি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখায় দেবো যখন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলব। আর কি এর আগে হচ্ছে আমাদেরকে তৈরি করতে হবে, লগো ডিজাইন রেডি করতে হবে, বা আমরা কাজ করব। তো আজকে আমি আপনাদেরকে আজকে আলাদা আলাদা করে কিছু দিয়ে দিব, কয়েকজনের নাম দিয়ে দিব, যে আপনারা কে কি করবেন না করবেন সেই হিসাবে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। এটা অনেক লোডিংয়ে প্রবলেম করতেছে, কোথাও মনে কোনো প্রবলেম হচ্ছে, এই জন্য এই প্রবলেমটা করতেছে, লোডিংয়ে প্রবলেম করতেছে। তা আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে কিছু দিয়ে দিব, ভাগ ভাগ করে দিয়ে কাজ করবেন। আচ্ছা, একটা জিনিস মনে হয় আপনাদেরকে বোঝানো হয় নাই বা দেখানো হয় নাই, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে দেখেন আই নিড এ লগো, বুঝতে পারছি, আই নিড এ লগো।
hey guys, I need a logo for our Abrols Island accommodations company, তারপর হচ্ছে the wording to go on to logo is Abrols Island accommodations, এটা হচ্ছে তার কোম্পানির নেম, which I think means absorb in the accommodations। আচ্ছা এটা পুরোটাই হবে। খেয়াল করে দেখেন ওর নাম তো আমি পাইলাম, এখানে আবার সে দেখেন I have hatched a few images that we like, সে আবার কিছু আপনাকে এক্সাম্পলও দিয়ে দিছে যে এরকম টাইপের জিনিসটা ভালো লাগবে আমার, লগো ডিজাইন করলে এরকম টাইপের আমার ভালো লাগবে। এই যে দেখেন এখানে আপনি কিছু ডিজাইন দিয়ে দিছে আপনার, যে এরকম টাইপের ডিজাইন আমরা চাচ্ছি, মানে এরকম গাটা চাচ্ছি। তো এই রিলেটেড যে করলাম 102 এওডি লিখছে, আমি এন্টার যদি করি একটু খেয়াল করে দেখেন বিভিন্ন জন বিভিন্ন জিনিসগুলো তৈরি করে দিছে, বুঝতে পারছেন? বিভিন্ন জন বিভিন্নটা তৈরি করে দিছে। এখন তৈরি যে তৈরি করে দিছে, এই যে খেয়াল করে দেখেন বিভিন্ন জন বিভিন্নটা তৈরি করে দিছে, এক একজন এক এক রকম। উনিও কিন্তু বাংলাদেশি, তো বাংলাদেশি একজন ফজলুল উনি করছেন দিস, দেখেন কন্টেস্ট হোল্ডার কিন্তু আপনার গাও করছেন দিস লুকস গুড, ডু ইউ হ্যাভ এনিথিং সিমিলার হোয়ার দ্য Abrols text has a greater dips on bit like 3D। তখন বলছে 116 নম্বরটা আপনারা চেক করেন তাহলে আপনারটা হবে। আচ্ছা 16 নম্বরটার মধ্যে গেলেই আপনার পাওয়া যাবে, অর্থাৎ 116 নম্বরটার মধ্যে গেলেই ভালো কাজ এটা দেখতে পারবেন। আমি আসলে যে মেইন জিনিসটা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা ডিজাইন করব, এই ডিজাইন সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়াই নেই এখন। কারণ এই যে দেখেন খেয়াল করে দেখেন ওনার যেই লগোটা আছে, এই লগোটা আমি আজকে ফার্স্ট শুনলাম মনে করেন, আমি জানি না, তখন আমি এটাকে কিভাবে সার্চ করে বের করব। গতকাল আমি অলরেডি বলছি আপনাদেরকে, আরও একবার রিপিট করতেছি, যখনই আমি এই বিষয়গুলো জানবো যে আপনার লগোটা করব কিসের কোম্পানি, দেখেন অ্যাকোমোডেশনস কোম্পানি, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, যে অ্যাকোমোডেশন কোম্পানি লগো লিখে সার্চ করব, তাহলে দেখবেন আপনার সামনে চলে আসবে, আপনার সামনে অ্যাকোমোডেশন লগো টাইপের লগোগুলো আপনার এখানে চলে আসবে, খুব সহজে আপনার সামনে চলে আসবে। এখন আপনি কি করবেন, ওইটাকে নিয়ে কাজ করবেন, নাম্বার 1। নাম্বার 2, আমি যদি এটাও না বুঝি তখন আমার কি করার আছে, তখন হচ্ছে আমি গুগল ট্রান্সলেটরে যাব, এই যে গুগল ট্রান্সলেটরে গিয়ে আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রথমে এটার সাইনোনেমগুলো বের করব। সাইনোনেম বলতে হচ্ছে এই অর্থটা কি, আসলে অ্যাকোমোডেশন কোম্পানিগুলো অর্থটা কি, আবাসন সংস্থা, বুঝতে পারছি, আবাসন সংস্থা। এখন এটাকে নিয়ে আরেকটু কাজ করব, কি কাজ করব, আবাসন সংস্থার হচ্ছে সাইনোনেম বের করব, অ্যাকোমোডেশন কথাটার সাইনোনেম বের করব, অ্যাকোমোডেশন কথাটার সাইনোনেমস বের করব। সাইনোনেমস বের করলে আমার কি হবে, কিছু আইডিয়া জেনারেট হবে, আসলে লগোটা কি ধরনের হইতে পারে, কি করলে ভালো হবে দেখতে, এই জিনিসগুলো। তবে দেখেন আপনাকে কতটা ইজি করে দিয়েছে সে কিন্তু আপনাকে কিছু স্ক্রিনশটও দিয়ে দিছে যে এরকম চাচ্ছি আমি, দেখেন সে চাচ্ছে এরকমও চাচ্ছে, বুঝতে পারছি কথাটা, এই জিনিসগুলো দিয়ে দিছে, দিয়েছে জিনিসটা হচ্ছে আরও বেশি ইন্সপায়ার হয়ে গেছেন আপনি, যে অর্থাৎ এরকম টাইপের করলে মোটামুটি সে পছন্দ করবে। এই জন্যই দেখেন এটা যখন ওই রিলেটেড অপশন একটা করছে, এটা কিন্তু সে পছন্দ করছে। আচ্ছা, তো এইগুলো না হয় গেল, তো যখনই আমি কোনো লগোর ক্ষেত্রে যাব, যেমন আই হ্যাভ এ ড্রয়িং অফ মাই ব্র্যান্ড নেম অ্যান্ড লগো টু হ্যাভ মাই সাপ্লায়ার্স পুট অন মাই প্রোডাক্ট অ্যান্ড প্রাইভেট লেভেল টু সিল অন অ্যামাজন FBA, সে কিন্তু ড্র করছে হাতে, এটাকে কিন্তু কি করতে হবে, আপনাকে পেন টুল দিয়ে তৈরি করে দিতে হবে। এই যে দেখেন এখন আসবে, এই হচ্ছে আপনার তৈরি করছে, এটা হচ্ছে তৈরি করছে ফ্রিডম FLO, এটাকেই কি করতে হবে, আপনাকে লগো তৈরি করে দিতে হবে। এখন দেখেন, দেখছি আমি কি বুঝাতে পারছি জিনিসটা, যে উনি কি চাইছেন, দেখেন সেম টু সেম করে দিচ্ছেন, এই যে করে দিচ্ছেন উনি, তো করে দিচ্ছেন ভালো। এখন দেখেন এই যে আমরা রোডের যে অপশনটা আছে সেই রোডের অপশনটা জানি,
আমরা মিডলে কেটে ফেলতে পারি, মিডলে কেটে আমি লিখা লিখতে পারি, লিখাকে আমি ইচ্ছে করলে অ্যারেঞ্জ করতে পারি, অর্থাৎ বড় ছোট করতে পারি। তো আমরা তো সবই করতে পারি, পারি না কি জিনিস? আপনাদেরকে এজন্য আগে সব কিছু দেখানো হয়েছে, শেখানো হয়েছে, দেন হচ্ছে আমরা কি করতেছি, মাঠে নামতেছি কাজ করার জন্য। দেখেন, খেয়াল করে দেখেন, এখানে কাজ করছে, আমার মনে হয় না এমন কোনো কাজ আছে যেটা আমি করতে পারি নাই। হ্যাঁ, হয়তো আপনি বলবেন যে এইখানে যে গ্যাটা আসতেছে, আউটলুকটা আসতেছে, এটা তো আমি পারি না, এটা আপনাদেরকে এখনো দেখানো হয় না, এটা দেখাবো, দেন হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলবে, এর আগে না। তবে এখন হচ্ছে আমাকে কি করতে হবে, লগো ডিজাইনটা রেডি করে ফেলতে হবে, অর্থাৎ আমরা যাতে লগো ডিজাইনগুলো করতে পারি, এরকম কন্টেস্টে যাতে আমরা খুব সহজেই কাজ করতে পারি। তো যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি জাস্ট মার্কেটের মধ্যে সময় দিতে হবে, আপনি এটার পিছনে একটু সময় দিবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। তবে এর জন্য অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটিটা আপনার থাকতে হবে। আচ্ছা, তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমি যে বলি নাই সেটা একটু বলি। সাপোজ মনে করেন আপনাকে বলছে একটা রিয়েল এস্টেটের লগো করতে, ভালো করে খেয়াল করবেন, রিয়েল এস্টেট লগো করতে আমি জাস্ট যেটা করব, রিয়েল এস্টেট কথাটা লিখবো, রিয়েল এস্টেট লগো ডিজাইন সার্চ করবেন, দেখবেন হাজার হাজার রিয়েল এস্টেট লগো ডিজাইন চলে আসছে। এখন তাহলে আমি কি কপি করে দিব? আপনি তো আমাদেরকে কপি শিখাইছেন, আমি আপনাকে কপি শিখাইছি এই কারণে যাতে আপনার স্মুথনেস প্লাস হচ্ছে কিভাবে তৈরি করছেন এই জিনিসটা যাতে আপনার চলে আসে। কিন্তু যখন আপনি কোনো কোম্পানির জন্য কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটিটা প্রকাশ করতে হবে। এখন আপনি ক্রিয়েটিভিটি প্রকাশ করবেন কিভাবে? আপনি যেই চিন্তাই করতেছেন সেটাই অটোমেটিকলি কোথাও না কোথাও কোনো একটা লগোর মধ্যে রেডি করা হয়ে গেছে। তাহলে আমি ক্রিয়েটিভিটি প্রকাশ করব কিভাবে? আমাকে ক্রিয়েটিভিটি প্রকাশ করতে হবে এভাবে যে আপনি এইখান থেকে কতটুকু নিলেন, এইখান থেকে একটা অংশ নিলেন, আবার এইখান থেকে কতদূর নিলেন, অর্থাৎ আলাদা 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 কয়েকটা পার্ট একসাথে করে, কয়েকটা লগোর পার্ট একসাথে করে কি করলেন, আপনি আপনার লগোটা ক্রিয়েট করলেন। আমি একটু খেয়াল করে দেখেন, এই যে লগোটা দেখতেছেন, ভালো করে খেয়াল করবেন, এই যে লগোটা দেখতেছেন একটু সার্চ করে দেখেন, এরকম লগো আরও কয়েকটা পাবেন, এরকম লগো আরও কয়েকটা পাবেন। অর্থাৎ এই যে থিমটা আছে এই থিমটাকেই ফলো করে সে কাজটা করছে, এই থিমটাকেই ফলো করে সে কাজটা করছে। বুঝতে পারছেন কথাটা? এখন তাহলে কি কপি হয়ে গেছে? কপি কিন্তু হয় নাই, এই থিমটাকে ফলো করে সে, এটার মধ্যে যেমন দেখেন উপর দুই একটা গাছ আছে, ওইটার মধ্যে হয়তো বা গাছ নাই, ওটার মধ্যে বিল্ডিং আছে। বুঝতে পারছেন? ওটার মধ্যে হয়তো বা গাছ নাই, ওটার মধ্যে বিল্ডিং আছে, হয়তো বা অন্য কোনো চেঞ্জ আছে। দেখবেন কোথাও না কোথাও কোনো জায়গায় চেঞ্জ আছেই, একটু হলেও চেঞ্জ আছে। বুঝতে পারছি? এই যে দেখেন একটা এখানে একটা আছে, তারপর অলরেডি তো আরও কয়েকটা দেখে আসতেছে আমরা যে এরকম সিমিলার, অনেক প্রায় সিমিলারে আপনার আছে, ইমেজ আছে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে যখনই আমি কোনো লগো ডিজাইনে যাব তখন হচ্ছে আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। কি কি রিসার্চ করবেন? যে কোম্পানিটা কি, নামটা কি, কোম্পানিটা কি, কোম্পানিটা নিয়ে আমি একটু গুগলে সার্চ করব যে এই রিলেটেড লগোগুলো আসে কেমন হয়, আমি একটা আইডিয়া জেনারেট করব, দেন হচ্ছে আমি এটা তৈরি করা শুরু করব। আর যদি আপনার কোম্পানির উনি যদি আপনাকে বলে দেয় যে আপনার লগোটা এরকম ভাবে, আমার লগোটা এরকম ভাবে, তখন আপনি কি করবেন, ওই রিলেটেড একটা লগো তৈরি করে দেবেন। অর্থাৎ যেমন একটু আমরা দেখছি ফ্রিডম এফএলভি যে অপশনটা দেখছি সে অলরেডি রেডি করে দিচ্ছে, তো এটাকে জাস্ট হচ্ছে আপনি ভেক্টরে প্রকাশ করবেন, এই জিনিসটাকে আপনি ভেক্টরে প্রকাশ করবেন, এই হচ্ছে আপনার কাজ। তো এইভাবে আসলে লগো ডিজাইনগুলো, আর লগো ডিজাইনগুলো আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন, খুবই সহজ, খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট মাথার খাটাইতে হবে আর কিছু না, তাহলে আপনি অল্প সময় খুব ভালো টাকা ইনকাম করতে পারেন। তো যে কোনো ক্ষেত্রে আপনি এই যে একটু আগে বললাম যে রিয়েল এস্টেট, আমি রিয়েল এস্টেট বাদ দিলাম, মনে করেন ই কমার্স। এখন একটা জিনিস বলে রাখবেন, ই কমার্স, সুপার শপ, আমি কেন সাইনোনিমটা বের করতে বলছি, কারণ হচ্ছে আপনার এখানে লিখলো মনে করেন যে সুপার শপ, এখন আমি তো আপনার সাথে ই কমার্স নিয়ে কথা বলছি বা আপনার এই মেগা শপ নিয়ে কথা বলছে, এখন যদি মনে করেন সুপার শপ কথাটা লিখছে, এখন আপনি যদি বলেন যে থাক ঘুমায়া থাকি, কেন, আমার তো উনি সুপার শপ মেগা শপ শিখাইছে, সুপার শপটা শিখায় নাই, এটা আমার করা যাবে না, আমি ঘুমায়া থাকি। যদি এরকম চিন্তা ভাবনা করেন তাহলে গ্রাফিক্স করতে পারবেন না। আমাকে যেটা করতে হবে, সুপার শপ লিখছি, মেগা শপ লিখছি, মানে যাই বলছে না কেন ওইটাই আমি কি করব, সার্চ করব, এখানে ওই অংশটা আমি কি করব, এখানে সার্চ করব। এখন মেগা শপ যখন আমি লিখব, ভালো করে খেয়াল করে দেখবেন,
মেগা শপ আমি যখন লিখতেছি, সরি মেগা শপ লগো গিয়ে যখন আমি সার্চ করতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এই হচ্ছে মেগা শপের লগো। খেয়াল করে দেখেন ট্রলি, শপিং ব্যাগ এগুলো আছে। আবার যদি আমি সুপার শপে যাই, সুপার শপ লগো যদি আমি যাই, এখানেও দেখেন ট্রলি এগুলো আছে। অর্থাৎ মেগা শপ, সুপার শপ মানে একই ক্যাটাগরির, প্রায় সিমিলারিটি আছে। তা আমি জাস্ট এটাকে দেখে কাজ করব, বুঝতে পারছি? তো এই জিনিসগুলো দেখবেন। আবার দেখেন মেগা শপ, সুপার শপ আমি লিখছি, আবার এখানে ই কমার্স লিখি, ই কমার্স লোগো সার্চ করি, দেখেন ট্রলি আসতেছে, এই ই শপ আসতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? ই কমার্স, সুপার শপ, মেগা শপ এগুলি সব হচ্ছে একই কোয়ালিটির লগো হবে বা একই কোয়ালিটির লগো হয়। তো এই জন্য যে কোনো কিছুই যখন আপনি করতে যাবেন তখনই সাধারণত কি করবেন, গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে আপনি আপনার প্রয়োজন মতো, ইচ্ছা মতো আমি আপনার মতো দিয়ে দিব, মানে করবেন, নিজের মতো করবেন। তবে অবশ্যই বিভিন্ন জায়গা থেকে সোর্স নিয়ে, বিভিন্ন অংশ থেকে সোর্স নিয়ে কাজ করবেন। তো এই যে আমরা যে লগো ডিজাইন করছি, যে লগো অংশগুলো নিয়ে কাজ করছি, বা আপনাদেরকে বারবার বলতেছি যে কপি করেন, তো আগামী ক্লাসেও আপনারা এরকম একটা কপি করবেন। একটা জায়গা 2টা 4টা 5টা 10টা যতগুলো পারেন আপনি কপি করেন, কোনো প্রবলেম নাই। একটা জিনিস মনে রাখবেন, যত বেশি কাজ করবেন তত হাত ফ্রেশ হবে, প্লাস হচ্ছে আপনার আইডিয়া জেনারেট হবে। ওই যে বললাম না, সেদিন বলছি না যে আমি 5টা মনে করেন রেস্টুরেন্টে গেছি, 5টা রেস্টুরেন্টে যাওয়ার পর আপনার ফ্রেন্ড যদি আপনাকে বলে যে চল আজকে বাইরে খাবো, কোন রেস্টুরেন্টে ভালো, তখন আপনি এই 5টা রেস্টুরেন্টের মধ্যে খুব সহজেই মানে ইয়া করে ফেলতে পারবেন যে আসলে কোন রেস্টুরেন্টটা ভালো, কোন রেস্টুরেন্টের খাবারটা ভালো। কারণ অলরেডি আপনি এগুলো ইউজ করে আসছেন, খেয়ে আসছেন এজন্যে। এখন আপনি যদি বলেন যে আমি তো জানি না, কেন জানেন না? কারণ আপনি খান নাই। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি যখন এরকম কিছু লগো তৈরি করে ফেলবেন, অটোমেটিকলি আপনার মধ্যে একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে ই কমার্স টাইপের লগো কেমন। যেমন এখন আমরা ই কমার্স টাইপের লগো দেখছি, সুপার শপ লগো দেখছি, মেগা শপ লগো দেখছি, রিয়েল এস্টেট লগো দেখছি। এই যে জিনিসগুলো দেখলাম, এখন যদি মনে করেন আমি আপনাকে বলি যে রিয়েল এস্টেটের লগো কেমন হইতে পারে, তখন আপনি ফার্স্ট যে জিনিসটা বলবেন যে রিয়েল এস্টেটের লগোর মধ্যে সাধারণত যে জিনিসটা সবচেয়ে বেশি বোঝা যায় সেটা হচ্ছে একটা বিল্ডিং বা শেপ, অর্থাৎ হোম, ঘর আছে এরকম টাইপের কোন একটা অপশন দেখাবেই, যে ঘর টাইপের, যে একটা ঘর রেডি করা আছে, বা বিল্ডিং, বা অর্থাৎ একটা বিল্ডিং বা হোম এরকম একটা কিছু শো করবে। ওকে ফাইন, বুঝলাম। ই কমার্স সাইটের ক্ষেত্রে কি করতে পারেন, ই কমার্স সাইটে যেটা করে সিম্বলের মধ্যে যেটা দেখায় সেটা হচ্ছে অবশ্যই একটা শপিং ব্যাগস অথবা আপনার ট্রলি এরকম কিছু একটা দেখায়, যে শপিং করতেছি আমি, এরকম কিছু একটা করতেছি। এই যে জিনিসগুলো যে আছে আপনি যে বুঝতে পারতেছেন, কিভাবে বুঝতে পারতেছেন, আপনি এটা সম্পর্কে একটা ধারণা নিছেন। এখন মনে করেন আমি যদি বলি ভাই আপনি আইটি কোম্পানির একটা লগোর কথা বলেন, তো তখন আপনি ফার্স্ট বলবেন যে আমি তো এখনো দেখি নাই, বা আপনি দেখান নাই, কারণ আসলেই তো আমি আপনাকে এখন আইটি কোম্পানির কোনো লগো দেখাই নাই। বুঝতে পারছি কথাটা? তো প্রত্যেকটা লগোই হচ্ছে আলাদা আলাদা অপশন আছে। আর বারবারই কথাটা বলা, সেটা হচ্ছে আপনি নিজে থেকে যেটা শিখবেন সেটা হচ্ছে শিখা, আর আমি আপনাকে জোর করে যেটা মানে শিখাচ্ছি সেটা কিন্তু শিখা না, সেটা জাস্ট হচ্ছে আমি আপনাকে পথটা দেখাই দিচ্ছি। এখন আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি নিজে থেকে শিখবো বা শিখার আগ্রহ আছে, তখন দেখবেন খুব আপনার ভালো কাজ করবে বা ইচ্ছা আছে, বা আপনার মানে এটার একটা ইফেক্ট পড়বে। আর যদি মনে করেন যে না উনি শিখাইতে থাকুক, ওগুলো করবো না, কালকে করবো, পরশু করবো, এই চিন্তা করে যদি আমি যাই, তাহলে হয়তো এটা আমার ভালো রেজাল্ট দিবে না এটার মধ্যে। এ হচ্ছে মেন কথা। বলেন যে ওনার বি এবং সি এই 2টা লেটার ইউজ করে কাজ করতে, এখন আমি কিভাবে এটাকে বের করব? খেয়াল করে দেখেন, বি লেটার লগো, খেয়াল করে দেখেন বি লেটার লগো যখন আমি সার্চ করতেছি, দেখেন আমার বি লেটার লগো চলে আসছে। খেয়াল করছেন? খেয়াল করে দেখেন বি লেটার লগো, অ্যাভেলেবেল বি লেটার লগো। আমি যদি বি সি লেটার লগো লিখি এখানে, এই যে বি সি লেটার লগো, এই যে দেখেন বি সি লেটার লগো চলে আসছে। ক্লিয়ার? আপনারা সবাই বুঝতে পারছেন কি কথাটা আমার? অর্থাৎ
আপনি যা চাইবেন সেটা মাত্র আপনি চিন্তা করতেছেন। আপনার মতো চিন্তাশীল মানুষ এরকম মনে করেন আরো 10-15-20 বছর আগেই ক্রিয়েট হয়ে গেছিল এবং ওনারা ওটা চিন্তা করে আপনার ওটা সলিউশনও রেডি করে ফেলছে। কথাটা ভালো করে বুঝবেন, বুঝতে পারছি যে অলরেডি রেডি হয়ে চলে আসছে। এখন কি করবেন আপনি খেয়াল করে দেখেন, এই হচ্ছে একটা লগো, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির লগো আছে। এখন আপনি কি করবেন, আপনি এখান থেকে একটা আইডিয়া জেনারেট করবেন। যে বিসি লগোর কি হইতে পারে। এখান থেকে 10-15-20টা 100টা দেখে আপনি আপনার মতো করে একটা আইডিয়া জেনারেট করে দেন হচ্ছে আপনি কি করবেন, ওইটা ওনাকে উপস্থাপন করবেন। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন কি? তো ওনার যে লগোটা আছে, ওনার লগোটা হচ্ছে বিশ্বাস কর্পোরেশন, অর্থাৎ বিসি। এর মধ্যে বিসি লেটার দিয়ে আমাকে কি করতে হবে, লগোটা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমি কি করব, এরকম বিসি দিয়ে লগোটা ক্রিয়েট করে এর নিচে দেব হচ্ছে বিশ্বাস কর্পোরেশন। আর বিশ্বাস কর্পোরেশনের যে লেখাগুলো আছে সেগুলো আপনি কিভাবে ইউজ করবেন, কোত্থেকে ডাউনলোড করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়, সম্পূর্ণ আলাদা কথা। অর্থাৎ সবগুলো লাইন আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি বিসি লগো লিখলাম, যদি এসি লিখি, এসি লিখলে মনে হয় আসতে পারে নাকি পাবো না। উনি তো বিসি দেখাইছেন, এসি তো দেখায় নেই। দুনিয়ার যত এসি বিসি সিসি আছে, যত আছে সবই আপনি সার্চ করবেন, সবই পাবেন। গুগলে এমন কিছু নাই যে পাওয়া যায় না। সো আপনি জাস্ট এটাকে অ্যাপ্লাই করবেন, আর কিছু না। এর থেকে সহজ পদ্ধতি মনে আর কেউ দেখা দিবেন আপনাকে। ক্লিয়ার?